ভাই প্যারাডক্স এক্সটি ফার্স্ট সেমিস্টার। লিখে রাখো, হ্যাঁ না লিখে তুমি রাখো। একটু নামটা চেঞ্জ করে দাও, আচ্ছা, নিজের আমি নামটা আমি দাও। এখানে দেখাই কিভাবে নাম চেঞ্জ করতে হয়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই? ভাই ভাই জি আমারটা ভাই ঠিক দেখা আছে? যাচ্ছে। আচ্ছা, তো কি করতে হবে হ্যাঁ ঠিক আছে। মনে করো নিজের নামের উপরে রাইট ক্লিক করবা, ঠিক আছে? দেখতে পারতেছো? নামের উপরে রাইট ক্লিক করে প্রোফাইলে যাওয়া। প্রোফাইলে গেছি। এইবার এডিট প্রোফাইল, এখানে লেখা আছে এডিট পার সার্ভার প্রোফাইল, এডিট মেন প্রোফাইল। তো আমি চাচ্ছি আমার এই সার্ভারে জাস্ট নেমটা আসুক সাইল ফিফথ। অন্য যা তোমাদের মেন নাম যা ওইটা যেটা আছে ওইটা থাকুক, কোনো সমস্যা নাই। জাস্ট আমি চাচ্ছি এই সার্ভারে আমাদের নামটা যেন তোমাদের এই সেমিস্টার অনুযায়ী দেখায়। তো আচ্ছা, আমার এটা তো এনেবল করা। একটা সেকেন্ড। তো আমি মাই অ্যাকাউন্টে গেলাম। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা এডিট দিলাম। দেওয়ার পরে এখন যেই সার্ভারে আসো ওই সার্ভারটা দিবা, এনইউবিটিকে কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম। দেওয়ার পরে এইখানে দিয়ে দিবা তোমাদের নাম, তোমরা যেই সেমিস্টারে আসো ওইটা দিয়ে দিবা। তো আমি দিয়ে দিলাম সাহিল ফিফথ, তোমরা যেটা আসো ওইটা দিয়ে দিবা আর কি। ওকে। দেওয়ার পরে নিচে সেভ চেঞ্জেস আসবে। আচ্ছা, আমি এখন দেখাই। এই দেখো, নিচে সেভ চেঞ্জেস আসছে। তো দেওয়ার পরে ওইটা সেভ দিয়ে দিবা। আশা করি হয়ে যাবে, সাহিল ফিফথ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে সবার? ভাইয়া একই সেকশনে তো একই নামের অনেকজন থাকে, তখন কিভাবে বুঝবেন যে এ ক্লাস করছে ও করে নাই? হুম, ভালো একটা পয়েন্ট বলছো। তাহলে আপাতত তাহলে তোমরা সেকশনটা দিয়ে দাও। একই সেকশনের এক অনেকজন থাকতে পারে, তাই? জি ভাইয়া, যেমন আমার সেকশনে আমি, আমার নাম তাহলে ফুল অর্পিতা, নেম আমি তো দিও, ক্লাস ফুল নেম করতেছি। দিয়ে আমার দিও। সেকশনে আরেকজন আছে অর্পিতা, ও মেবি নাই এখানে, ফুল তো নেম দিয়ে দিও সাহিল কিভাবে? হোসেন। কারণ ফুল নেম তো আর সেম হবে না, হবে সাহিল ও হোসেন আচ্ছা, ফিফথ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আচ্ছা তোমার এইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই বুঝছো। মেইনলি তোমাদের যখন বের করে দেওয়া হবে তোমাদের প্রপার এক্সপ্লেনেশন নেওয়া হবে যে এক্সপ্লেনেশন শোনা হবে। তুমি কেন, হ্যাঁ কেন জয়েন হচ্ছ না এরকম, ঠিক আছে। মনে করো না শুনে, তোমাদের কাছ থেকে না শুনে বা যদি প্রপার রিজন না থাকে তাহলে আমরা মানে ইয়ে করব না। যদি দেখি যে প্রপার রিজন আছে বের না করানোর, তাহলে হইতেছে রেখে দিব আর কি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই থাকবে যে দেখো, আমরা অনেক কষ্ট করে টাইম ইনভেস্ট করে এনার্জি ইনভেস্ট করে তোমাদের সেশনটা নিচ্ছি। তো নিজেদের শেখার জন্য হইলেও থাকো। ওই অ্যাটেন্ডেন্স নিয়ে এগুলো অত সিরিয়াস হয় না। শেখার জন্য থাকো, অ্যাটেন্ডেন্সের জন্য থেকো না, ঠিক আছে? তো আমি আমার সেশনটা স্টার্ট করি, আমার দেরি হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে একটা রিসোর্সেস চ্যানেল আছে, দেখতে পারতেছো? রিসোর্সেস, এই যে রিসোর্সেস, এইখানে আসার পরে দেখবা একটা আছে বেসিক প্র্যাকটিস শিট। এইখানে যাওয়া। তাসনিম ভাইয়া দিচ্ছে, তাসনিম 5G। একটা সেকেন্ড। সঞ্জীবু, 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 আমার এক বোতল একটু পানি দাও, আমার গলা শুকায় যাচ্ছে। আমাকে এক বোতল একটু পানি দাও, আমার গলা শুকায় যাচ্ছে। আচ্ছা, তোমাদের ডেটা টাইপটা করানো হয়েছিল মনে আছে? সবাইকে শিট 1 এই যে ডেটা টাইপ ধরে ধরে করানো হয়েছিল। জি ভাই এটা করাইছিলেন। ডেটা টাইপের আর 10টা প্রবলেম আছে, ঠিক আছে? তো তোমরা চাইলে, নিজেরা চাইলে করে নিতে পারো, ইচ্ছা আর কি। তো আমরা আজকে নতুন শিটটা শুরু করতেছি, ঠিক আছে? শিট 2। ওইখানে অলরেডি অটোমেটিক্যালি তোমার ডেটা টাইপ প্র্যাকটিস হয়েও যেতে পারে। কারণ একটা কোড লিখতে হলে তো তোমার আগে ডেটা টাইপটা লিখতেই হবে, ইন্টিজার লিখতেই হবে, তাই না? তো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমাদের যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে হলো আমরা তোমাদের অ্যারে পর্যন্ত করাবো শিট 3। ওকে, হ্যালো। অ্যারে পর্যন্ত করাবো। তো টোটাল প্রবলেম হ্যালো। আছে 26টা। হ্যাঁ, বলো বলো। কেউ একজন হ্যালো বলতেছে। আমার মাইক ঠিক আছে কিনা দেখতেছিলাম মানে অর্ঘ কতগুলা? অর্ঘ 1B, অর্ঘ 1B। আমার আমার একটা ডেস্কটপ একটা মোবাইল দিয়ে মানে আমার পিসিতে ভয়েস দেওয়ার কোনো অপশন নাই তাইতে এটা আচ্ছা ফোন আচ্ছা, দিয়ে জয়েন করছি। ঠিক আছে ঠিক আছে, পারেন। আচ্ছা, একটা জিনিস একটু দেখো। লুপসে 26টা প্রবলেম, অ্যারেতে 26টা প্রবলেম। ওকে, আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন, তোমাদের এই 26টা প্রবলেম করাবো প্রত্যেক দিন, দুইটা ম্যাক্সিমাম, একটা মিনিমাম। তো আমরা খুবই স্লো আগাবো, খুবই স্লো, যেন তোমরা প্রবলেমগুলো বুঝো, ঠিক আছে? ফেস্টের এক সপ্তাহের জন্য আমরা অনেক ফাস্ট আগাইছিলাম, লাইক 5টা প্রবলেম একটা দিনে।
অত প্রেসার দিব না, আমরা দুইটা প্রবলেম ম্যাক্সিমাম দিনে একটা করে প্রবলেম দিব, ঠিক আছে? আর 1 ঘন্টা টাইম নিব, কারণ কি ম্যাক্সিমাম তোমাদের অনেক ভাই একটা কথা বললো যে মানুষের মেমোরি ম্যাক্সিমাম নিতে পারে 45 মিনিটস। তো মনে করো 45 মিনিটসের জন্য এক্সট্রা 15 মিনিট নিব, যাতে তোমরা জিনিসগুলো ভালো মতো বুঝো। তো লুপে এই 26টা প্রবলেম তোমাদের করাবো। তো আজকে আমি তোমাদের এ আর বি করাচ্ছি, ঠিক আছে? এ আর বি। তো এ বি করানোর আগে তোমাদের সুন্দর করে হ্যালো সব। সাহিল, হ্যাঁ ব্রাদার। রেকর্ড করতেছো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এ আর বি রিলেটেড যে কয়টা প্রবলেম আছে ওই কয়টা সুন্দর করে ভালো মতো এক্সপ্লেনেশন করে তারপর তোমাদের দেখাবো। মেক শিওর করবো যেন তোমরা সবাই বুঝো। তো এখন আমাদের প্ল্যানটা হচ্ছে এই 26টা প্রবলেম, মানে টোটাল 52টা প্রবলেম আমরা তোমাদের সলভ করাবো। এবং আমরা আশা করি এই 52টা প্রবলেম সলভ করার জন্য তোমরা সবাই থাকবা। যে কয়দিন আমরা সেশন নিব তোমরা সে কয়দিন থাকবা। এই 52টা প্রবলেম সলভ করানোর পরে আমাদের অন্য প্ল্যান আছে, যেটা আপাতত তোমাদের সাথে শেয়ার করতেছি না, বাট মেইন প্ল্যান হচ্ছিল এই 52টা প্রবলেম তোমাদের করানো। এখন আসি, এখন অনেকে বলতে পারো, অনেকে এমন আছে যে অনেকে এমন থাকতে পারে যে এরা মনে করো আমরা সেশনে একটা দুইটা প্রবলেম পড়াই দিচ্ছি, বাট সে একটু ভালো পারতেছে, বাট তার ইন্টারেস্ট আছে, সে দেখা গেল 5-6টা বা 10টা প্রবলেম করে ফেলতেছে। তাহলে কি আমরা দেখাবো না? অবশ্যই দেখাবো, কারণ আমাদের চিন্তাটা সবাইকে নিয়ে। তো এখন ব্যাপারটা হচ্ছিল যে 10টা প্রবলেম করে ফেলছে, আলহামদুলিল্লাহ ভালো। এখন একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, প্রবলেম বা কোনো একটা জিনিস একভাবে করা যায় না। এখন আমি একভাবে চিন্তা করতেছি, আমি একভাবে এক্সপ্রেস করতেছি, মনে করো সাব্বির, তাসনিম আর আমার ফ্রেন্ড অনিক আরেকভাবে এক্সপ্রেস করতেছে, তাহলে কি আমি আরো 3টা ওয়ে শিখতে পারলাম না? আমার নিজের ওয়েটা তো আছেই, এবং আমি আরো সাব্বির, তাসনিম এবং অনিকের কাছ থেকে আরো 3টা ওয়ে আমি শিখতে পারলাম না ওদের কাছ থেকে? সবাই প্লিজ রেসপন্স করো একটু, মানে মিউট থেকো না, জি এটা এটা ভাইয়া। কোনো ক্লাস না তোমাদের, কোনো মানে এমন কোনো ক্লাস না যে একদম সবার মিউট থাকতে হবে, স্যার স্যার যখন কথা বলে ওরকম মিউট থাকতে হবে তা না। তোমরা রেসপন্স করো, জিনিসটা ইন্টারঅ্যাক্টিভ হোক, মানে ফান ভাবে আমরা আগাই, ঠিক আছে? কোনো প্রেশার না। তো ব্যাপারটা হচ্ছে যারা মনে করো দেখ আগে এই ফেস্টের আগে অর্ঘ আর হচ্ছে আরেকটা কোন কে জানি ছিল, ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, ওরা হচ্ছিল কি সব করে ফেলছিল না? তো ব্যাপারটা হচ্ছিল ওরা সব করে ফেলছিল তারপরও। ভাই আমিও করছিলাম। হ্যাঁ তো তুমিও করছিলে, তোমার নাম কি? অর্পিতা। আচ্ছা, অর্ঘ, ইব্রাহিম আর অর্পিতা, ওরা তিনজন সবগুলা করে ফেলছিল। তো এরকম দেখা গেল, এরকম শিখাচ্ছি, শিখাতে শিখাতে অনেকেই আছে যে যারা সবগুলা করে ফেলতে পারো। তো আমার সাজেশন বা আমাদের সাজেশন এটাই থাকবে, তোমরা সব যদি করেও ফেলো তারপরেও সেশনে জয়েন করো। কারণ তোমার আইডিয়া এবং আমার আইডিয়া এবং তোমার কোডিং স্টাইল এবং আমার কোডিং স্টাইল নাও মিলতে পারে, তুমি আমাকে বা আমাদেরকে অবজার্ভ করে নতুন কিছু শিখতে পারবা। তো এইটাই আমাদের প্ল্যান। তো তোমাদেরকে এই 52টা প্রবলেম আমরা দেখাই দেব এবং করাই দিব, ঠিক আছে? তো আজকে বিসমিল্লাহ করি আমি এ প্রবলেমটা দিয়ে, শীট 2 প্রবলেম এটা দিয়ে। তো এখন থেকে যা করব সব সি প্লাস প্লাসে করব। তো তোমাদের অটোমেটিক্যালি সি প্লাস প্লাস আবার রিভিউ হয়ে যাবে কিনা বলো? জি ভাই, হয়ে যাবে। ওকে ওকে জি ভাইয়া হয়ে যাবে। ওকে। তো এইখানে আমি একটু পড়ি এখানে জিনিসটা কি বসে। তো এইখানে বসে কি, গিভেন আ নাম্বার n, প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to n ইন সেপারেট লাইনস, ঠিক আছে? তো n এর আমার এই প্রবলেমের স্টেটমেন্টটা বলছে। এবার দেখি ইনপুটে কি দিবে। ইনপুটে বলছে কি একটাই লাইন থাকবে যেখানে একটা নাম্বার থাকবে, সেটা কত? n। তা একটাই নাম্বার দিছে। জি ভাইয়া। হ্যাঁ জি n। ভাই দিছে। তারপর আউটপুটে কি বসে, প্রিন্ট n লাইনস, মানে কি 5টা, মানে একটা ইনপুট দিছে 5, তো বলছে n লাইন প্রিন্ট করতে। n লাইন প্রিন্ট করতে মানে 1 2 3 4 5, মানে 5টা লাইন প্রিন্ট করতে বলছে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড অ্যাবভ। তা রিকোয়ার্ড অ্যাবভ মানে কি? রিকোয়ার্ড অ্যাবভ মানে এই অ্যাবভে যেটা বলছে এটা প্রিন্ট করতে, ঠিক আছে? যেভাবে বলছে ওইভাবেই প্রিন্ট করতে। তো এইটার মানে হইতেছে যদি তোমাদেরকে 10 দেয় তাহলে তোমরা কি প্রিন্ট করতে হবে? 10টা লাইন। আউটপুট প্রিন্ট 10টা করতে লাইন হবে। আর 1 2 3 4 5, এতটুকু ক্লিয়ার? জি জি ভাই ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা এইবার আসি, এই যে একটা হিজিবিজি একটা লাইন লেখা n, ঠিক আছে, 1 থেকে 10 টু দি পাওয়ার 3। তো এই হিজিবিজি লাইনটা কি? এবং তোমাদের ফেস্টেও এরকম অনেক লাইন তোমরা দেখছো, এ বি সি ডি এরকম অনেক লাইনই ছিল। তো কাহিনীটা হইতেছে কি,
এই জিনিসটা একটু তোমাদের দেখাই। 1 থেকে 10⁻³ এইরকম ভ্যালু থাকবে। তা 10⁻³ মানে কি? 10 তিনবার গুণ, তার মানে 10 1000 10 10। তো ব্যাপারটা হইতেছে, কেউ একজন বলল 1000, হ্যাঁ। তো 1 থেকে 1000 পর্যন্ত এরকম একটা রেঞ্জের নাম্বার আমাকে দিবে, ঠিক আছে? যেই নাম্বারটা আমাকে প্রিন্ট করতে হবে। এইবার আসি, যদি আমাকে 1 থেকে 5 পর্যন্ত দেয়, আমি ইজিলি 5 বার 1 2 3 এভাবে হাতে লিখে প্রিন্ট করে দেখাতে পারবো। কিন্তু যদি বলে 1 থেকে 10, তাও পারবো। 100 বললে একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে 1 থেকে 1000 বার প্রিন্ট করে দেখাও, ওইটা কি আমরা আর হাতে লিখতে পারবো? না ভাইয়া। অবশ্যই না। হ্যাঁ ভাইয়া। সো এইটার জন্য কি করতে হবে? আমাদের লুপ ইউজ করতে হবে। তো এখন আমরা একটু দেখি যে লুপ জিনিসটা কি, কিভাবে তোমাদের লুপ জিনিসটা লেখে। তোমাদের ফেস্টের জন্য লুপ শেখানো হয়েছিল, মনে আছে কারো? জি ভাইয়া। আচ্ছা, সাবাস। তো লুপ কয় প্রকার আমাকে একটু বলো। লুপ দুই প্রকার, এক্সিট কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। এটা আবার কি লুপ ভাই? এক্সিট কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল আর এন্ট্রি কন্ট্রোল, আর তারপরে হচ্ছে ফল, মানে এক্সিটের মধ্যে একটা আর এন্ট্রির মধ্যে দুইটা। এন্ট্রি হচ্ছে ফল লুপ আর ওয়াইল লুপ, আর এক্সিট কন্ট্রোল হচ্ছে ডু ওয়াইল লুপ। বাপরে, এগুলা কি ক্লাসে শিখাইছে? ভাইয়া ইন্টারে শিখছিলাম। আচ্ছা, ঠিক আছে। এগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট সিপির জন্য তো লাগবে না। সিপি না, কোনো লুপের কনসেপ্টের জন্যই লাগবে না। হ্যাঁ। তো আচ্ছা, ঠিক আছে। আর কেউ আসো, আর কেউ আসো। লেকচার শিটে আছে না? আচ্ছা, বাদ দে, কোনো প্যারা নাই। এবার আমি সবার কাছে একটু শুনি যে আর কেউ আছে কিনা যারা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতেছো, বা লুপটা কি। ইনফিনিটি লুপ আর হচ্ছে নর্মাল লুপ। আচ্ছা, লুপ মেইনলি 3 প্রকার, ঠিক আছে? লুপ 3 প্রকার। কি কি লুপ? ফর লুপ। ফর লুপ, ডু হোয়াইল আর ওয়াইল। হ্যাঁ, ফর লুপ 1 নাম্বার, 2 নাম্বার ওয়াইল লুপ, আর ডু ওয়াইল লুপ। ঠিক আছে, মনে থাকবে? ডু ওয়াইল লুপ। আচ্ছা, ফর লুপ মেইনলি 3 প্রকার। এখন একটা লুপ লেখার জন্য 3টা জিনিস লাগে। কি কি জিনিস তোমাদের একটু দেখাই দিই। একটা লুপ লেখার জন্য 3টা জিনিস লাগে। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যায়। ওকে। তো কাহিনীটা হইতাছে কি, ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ, 3টা ডিফারেন্ট কারণ আছে। 3টা অবশ্যই মনে করো এক, মানে লুপ জিনিসটা কি, এক জিনিস আমার যাতে রিপিটেটিভ বারবার করা না লাগে, সেজন্য লুপের মধ্যে ইয়ে করে দেওয়া, লুপ ইউজ করা, ঠিক আছে? এখন এই লুপ লেখার জন্য স্টার্টিং লাগে, এন্ডিং লাগে এবং জাম্পস লাগে। তো স্টার্টিং জিনিসটা কি, আমার লুপটা কোথা থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, 3 থেকে শুরু হবে, 6 থেকে, না 8 থেকে শুরু হবে? ওকে। আচ্ছা, যেখান থেকে শুরু হোক, আমার লুপটা তো শেষ হতে হবে। তো কোথায় যে শেষ হবে? 10-এ শেষ হবে, 15-তে শেষ হবে, 20-এ শেষ হবে? ওকে। আর জাম্পসটা কি, মনে করো 1 2 3 এভাবে যাবে, নাকি 1 3 এভাবে যাবে, অথবা এভাবেও তো যেতে পারে। 2 থেকে যদি শুরু হয় তাহলে 3টা পরপর যাবে, 2 3 পরপর 5, তারপরে 8, তারপরে 11। তো জাম্পসটা হইলো কি, মানে একটা ঘর পরপর যাবে নাকি 3 ঘর পরপর যাবে? বোঝা গেছে সবার আমি কি বলতে চাইছি? জি ভাইয়া, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। সবাই 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 রেসপন্স করো প্লিজ। আমি চাই সবাই জি ভাই, যেন বুঝতে ক্লিয়ার। পারো। আরেকবার একটু। আরেকবার একটু। তো কোনটুকু আরেকবার? স্টার্টিং এন্ডিং জাম্পস নাকি লুপ 3 প্রকার এইটা আরেকবার? স্টার্টিং এন্ডিং জাম্প। স্টার্টিং এন্ডিং জাম্পস। আচ্ছা, তো ব্যাপারটা হইতাছে কি, এই প্রবলেমটা দেখো। এই প্রবলেমটায় বলছে কি যে আমি, মানে ওরা আমাদের একটা নাম্বার দিয়েছে n, যেটা কিনা স্টার্টিং করতে হবে 1 থেকে, তারপর এন্ড পর্যন্ত যেতে হবে। তাহলে আমার স্টার্টিং ওরা বলে দিছে যে আমার স্টার্টিংটা হবে 1, তারপরে যাবে n পর্যন্ত। n হইতে পারে 5 10
11 12 যা ইচ্ছা, যেটা ওদের ইচ্ছা ওইটা হতে পারে। কিন্তু এটা এক ঘর পর পর যাবে। মনে করো স্টার্ট করছে 1 থেকে, তারপরের ঘরে যাবে কত বলো তো? তারপরেরটা? 3 হ্যাঁ। 4 এভাবে তো যাবে। যে কোশ্চেন করছিলা সে কি বুঝতে পারছো স্টার্টিং কি, এন্ডিং কি, আর জাম্পস কি? বুঝছি ভাইয়া। ওকে, ওকে। তো এইবার আমার কথাটা হইতাছে কি, ফর লুপ কেন আছে, আর ফর লুপ যদি কাজ চলেই যায় ওয়াইল লুপ কেন লাগলো, ওয়াইল লুপ দিয়েও যদি কাজ চলে যায় তাহলে ডু ওয়াইল কেন লাগলো? ওকে, তো এইবার আমরা জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তোমরা ভিএস কোড কিভাবে ওপেন করো? ভাইয়া ফাইলে দিয়ে প্রপার্টিসের ওখান থেকে ওপেন করি, আদারওয়াইজ ভিএস কোডে যে ওপেন ফাইল থেকে যে অপশনটা আছে আচ্ছা, তা ওখান থেকে আমি ওপেন কিন্তু করি। চাইলে এই উইন্ডোজে ক্লিক করে ভিএস কোড এভাবে অন করতে পারতাম, তাই না? ওটা আমরা একটু হ্যাকার, তো এই জন্য আমরা অন্যভাবে ওপেন করি। হ্যাকার হ্যাকার মজা করে বললাম ভাই, বইলো না। তো আমরা হইতাছে কি, এই জিনিসটা যেটা ইউজ করতেছি এটাকে বলে টার্মিনাল। তোমরা ফেস্টের সময় দেখছো, ফেস্টের সেশনের সময় যে আমরা অনেকবার এই জিনিস ইউজ করি ভিএস কোড ওপেন করতেছি বা অন্য অন্য সব কাজ করতেছি। তো এটা আমি একটু ফেস্টের সময় বলা হয় নাই, তাই এখন জানাই দিলাম। এটা এটা তোমাদের ইউজ করা লাগবে তা না, আমরা আমরা ইউজ করি দেখি যে ইউজ করা লাগবে তা না। তো এটা অনেক ফান, তাই দেখাইলাম। তো এইবার আসি, আমি আমার ইয়েটা দেখাই যে লুপটা, এই স্টার্টিং এন্ডিং আর জাম্পসটা কিভাবে কাজ করতেছে আমি একটু দেখাই। এটা আমি কি লিখলাম, এটা হইতেছে সি প্লাস প্লাস এর মেন কোড, এইটা দিয়ে সি প্লাস প্লাস লেখা হয়। তো এবার আসি আমি একটা লুপ লিখব। তো লুপ লেখার জন্য আমাকে ফার্স্টে ফর লিখতে হবে, ফর লুপটা লেখার জন্য। তারপরে এই স্টার্টিং এর পার্টটুকু দিতে হবে। স্টার্টিং এর পার্টটুকু মানে, তো আমি বলে দিচ্ছি আমার কোড স্টার্ট করবে 1 থেকে। দেখছো 1 বলে দিছি, দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, 1 থেকে শুরু হয়েছে। তারপরে আমার কোডটা শেষ হবে মনে করো 10 পর্যন্ত। তা আমি কি বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমার এই আইটা যেটা আমি ক্রিয়েট করছি, এই আই তো ইনক্রিজ করবে এক ধাপ এক ধাপ করে, 1 2 3 4 5 এভাবে ইনক্রিজ করবে। যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করো, বাট 10-এর উপরে গেলে তুমি আর কাজ করবে না। ওকে, তো আমি বলে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আই 10-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত রান হও। এইটা আমি কি লিখলাম, আই প্লাস প্লাস। তো আই শুরু হবে 1 দিয়ে, তারপরে আই যাবে 2 তে। ওকে, এই জন্য আমি আই প্লাস প্লাস করছি। তো এইটারে কি বলা হয় একটু বলো তো, তোমাদের সেশনে বলা হয়েছিল ফেস্টের সেশনে? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, হ্যাঁ। ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর, সাবাস। তো এটা এভাবেও লেখা যায়, আই প্লাস ইজ ইকুয়ালস টু 1। ওকে, এভাবেও লেখা যায়। তা আমি একটু সহজ করে লিখি, আই প্লাস প্লাস। পারি টারি না তো। তো এইবার আমি ছিল সি আউটই করতেছি। সি আউট কি বলতো, সি আউট? কনসোল আউটপুট। কনসোল আউটপুট, হ্যাঁ। তো এইবার আমি জিনিসটা রান করে দেখি কি হয়। তো রান করার শর্টকাটটা কি ভিএস কোডে? কন্ট্রোল অল্টার এন। সাবাস, সাবাস। দেখছো হইছে? ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9 10 হইছে। ও কি আর 11 প্রিন্ট করছে? না ভাই। 11 প্রিন্ট করে না। তাহলে আমার এই স্টার্টিং এর পার্টটা কি ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। এন্ডিং এর পার্ট ক্লিয়ার? তাহলে আশা করি ইনক্রিমেন্টের পার্টটাও ক্লিয়ার। ওকে, এইবার আসি, আমি সেম জিনিস যদি ওয়াইল লুপে লিখতে চাইতাম কিভাবে লিখতাম? তো ওয়াইল লুপে আমি মনে করো, ওয়াইল লুপের ব্যাপারটা হইতেছে কি, ওয়াইল লুপের স্টার্টিংটা বাইরে দিয়ে দিতে হয়, এন্ডিংটা ভিতরে, আর ইনক্রিমেন্টটা হইতেছে, আমি দেখাচ্ছি। আচ্ছা আমি দেখাই তাহলে বুঝতে পারবা। এটা আমি আমার ফর লুপ লিখছি আর আমি এটা কমেন্ট আউট করে দিছি। ওকে, এবার আমি ওয়াইল লুপটা লিখি, সেম ওয়াইল লুপ। তো একটা আই নিয়ে নিলাম যেটা কিনা ওয়াইল লুপের বাইরে।
আই শুরু করে দিছি, তা আমি বললাম আই যতক্ষণ লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 10 থাকবে ততক্ষণ প্রিন্ট করতে থাকো, আর আই প্লাস প্লাস করো। এর মাঝে কি করবে, এর মাঝে এই লাইনটা প্রিন্ট করবে। কন্ট্রোল, আচ্ছা আমি একটু আইটা চেঞ্জ করে দিই না, নয়তো তোমাদের মনে হবে যে ভাই আপনি তো ফর লুপই মনে হয় প্রিন্ট করছেন, দেখাচ্ছে না আই। আমি চেঞ্জ করে দিই। দেখছো প্রিন্ট হয়েছে, দ্য ভ্যালু অফ জে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখছো তো while লুপের স্টার্টিংটা কিভাবে করে দেখতে পাচ্ছো? জি ভাই। এইটাই হইতেছে ফর আর while লুপের সিনট্যাক্সের ডিফারেন্স। সিনট্যাক্স মানে লেখার ডিফারেন্স, কিন্তু জিনিস কিন্তু সব সেম। এইবার আমি আসি ডু ওয়াইলটা। তো ডু ওয়াইলটা সচরাচর ওইভাবে প্রবলেম সলভিং এ ইউজ হয় না, তো আমার ওইরকম সিনট্যাক্সটা জানা নাই। তো সিনট্যাক্স না জানাটাই খুবই স্বাভাবিক। সিনট্যাক্স যদি না জানো, সিনট্যাক্স মানে লেখার নিয়মটা যদি না জানো, তাহলে তোমরা গুগল করবা, সমস্যা নাই। কিন্তু বেসিকটা জানতে হবে যে ডু ওয়াইল জিনিসটা কি, এই জিনিসটা জানতে হবে। লেখার নিয়ম তুমি না জানলেও হচ্ছে, কোনো প্যারা নাই। ওকে, বুঝে গেছি। তো ডু এর কথাটা হইতেছে, ডু এটা খুব সিম্পল। তো ডু ও সেম ওয়াইল এর মতো, তো বাইরে দিয়ে দিলাম ইন্ট কে ইজ ইকুয়ালস টু 1। তো আগে ডুটা আমি লিখলাম, এখানে আমার কন্ডিশনটা যাচ্ছে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হইতেছে কন্ডিশন 10 পর্যন্ত প্রিন্ট করবে। এবার কে 10 প্লাস প্লাস, কে প্লাস প্লাস, ওকে। তো আমি যদি সেম লাইনটা প্রিন্ট করি, কে প্রিন্ট হয়েছে সেম। তাহলে আমি জি কি ভাই। করছি, আমি এই কোডগুলো আমি আনকমেন্ট করে তোমাদের দিয়ে দিব না, সমস্যা নেই। তো আমি এই ডু ওয়াইল লুপের স্টার্ট করছি, স্টার্টিং এটা আমার জাম্পস, আর এটা আমার এন্ডিং। সেম ওয়াইল লুপের ক্ষেত্রে এটা আমার ফর লুপে। বোঝা গেছে? স্টার্টিং এই পার্টটুকু, এন্ডিং এই পার্টটুকু, জাম্পস এইটুকু। এবার যদি ওয়াইল লুপে আসি, এই, ঠিক আছে। তো এইবার এই প্রবলেমটা তোমরা পারবা না, কে কে বলো? না সবাই পারবা? যদি চুপ থাকো তার মানে সবাই জি পারতে ভাই। পারবা। ওকে সাবাস, তাহলে সলভ দিয়ে দাও। এই প্রবলেমটা সলভ দিয়ে দাও, তারপর আমি লুপের ডিফারেন্সটা বলবো যে কেন ফর লুপ আছে, কেন ওয়াইল লুপ আছে, কেন ডু ওয়াইল লুপ আছে। তো এই প্রবলেমটা আমি অ্যাকসেপ্টেড। সবাই অ্যাকসেপ্ট করো, এখানে যতজন আছো সবাই, এটা তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। ভাই এটা পাবো কই? আচ্ছা আমার স্ক্রিনে আসো, আমি দেখতে পারতেছো আমার স্ক্রিন? দেখো উপরে শো চ্যাট আছে, হ্যাঁ ভাই। শো চ্যাট দেখছো? শো চ্যাট, সাহিল, এটা চ্যাটের না? হ্যাঁ কোনটা? মানে শিটের না এটা? হ্যাঁ শিটে শিটে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, ওই যে ইসে ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো, হয়ে এখানে যাক আমরা হয়ে ইয়া যাক করুক, এটা হয়ে দিয়ে যাক দিই। হয়ে যাক, দিয়ে দাও, শিটটা দিয়ে দাও। অ্যাকসেপ্ট জি হয়েছে ভাই কিনা? ওটা করলে ভালো হয়। হয়ে যাক সাব্বির, হয়ে যাক। এ আর বি ঠিক দুইটা আছে, আজকের দিনের জন্য অ্যাড করে দাও ভাই। ঠিক আছে। ওইখানে যদি কেউ না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে
তাদের অ্যাবসেন্ট ধরে নেওয়া হবে, এরকম করি নাকি? ওকে ওকে, যেটা ভাই ভালো আমি মনে আচ্ছা, তো আরেকটা কাজের আরেকটা বাইরে কাজ করলে আসছিলাম, কেমন আমি হয় উপর যদি? দিয়ে attend করছিলাম। বুঝি নাই কি বলতেছো? ভাই কিভাবে দিব এটা আমি বুঝতে কাজের পারছি বাইরে না। আসছি, আমি তো ফোন দিয়ে অ্যাটেন্ড করছি, আমার কাছে তো ল্যাপটপ বা পিসি নেই তুমি কি এখন। বুঝছো, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে যদি পারছি, বুঝে কিন্তু থাকো আমার কাছে এখন তাহলে ল্যাপটপ বা বাসায় যে জিনিস নেই। আজকে রাতের মধ্যে ভাইয়া তাহলে কিন্তু দিতে হবে, ঠিক আছে? ভাইয়া আজকে আচ্ছা রাত ওই ভাই। যে তুমি কোর্সের ধরে লিঙ্কটা, রাখো। যারা আসো, মনে করো ল্যাপটপ পিসি নাই বা দেখতেছো এখন, দেখো, বুঝছো, কিন্তু আজকে রাতের মধ্যে এটা সাবমিট দিতে হবে নিজে বুঝে। রাতের ভিতরে কি ইনবক্সে দিব নাকি হচ্ছে ক্লাসরুমে দিব? ক্লাসরুমে দিয়ে দাও, হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দাও। আমি ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করো একটু। ঠিক আছে। শীট কত এটা ভাই? শিট ফাইল? 2 প্রবলেম এ। আচ্ছা, শীট টু প্রবলেম এ আর বি, তাই তো? বাকি যাদের প্রবলেম আছে তারা হইতেছে মানে যাদের ল্যাপটপ আছে তারা এখন করো, করে অ্যাকসেপ্টেড করো, করে আমারে জানাও। আজকে ডে 1 দিয়ে দিই, তাই তো? হ্যাঁ, ডে 1। আমি চলো 5 মিনিটের জন্য আসি, 5 মিনিটের জন্য তোমরা করে আমাকে জানাও আর কি। তখন যা দেখাইছি সেম জিনিস, জাস্ট 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে হবে। ভাইয়া ওই রিসোর্সের লিঙ্কটায় গেলে তো ওটা শিট 1 ওপেন করতেছে, এটা শিট 2 না? হ্যাঁ, শিট 2 প্রবলেম এ। হ্যাঁ, যে কোনো একটা লুপ দিয়ে করলে তো হচ্ছে নাকি? হ্যাঁ, যে কোনো একটা লুপ দিয়ে করলেই হচ্ছে, কিন্তু বুঝে করলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। জি। প্রবলেমটা সাবমিট করবো কোথায়, ক্লাসরুমে না এইখানে? ক্লাসরুমে দেখো, অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিছি আমি। কোড ফোর্সেসে সাবমিট, কোড ফোর্সেসে। কোড ফোর্সেসে তোমরা হচ্ছে আগে সাবমিট করবা, করার পরে যে রেজাল্টটা আসবে সেইটার স্ক্রিনশট তুলে ক্লাসরুমে দিলে হচ্ছে। আচ্ছা ভাই, আমি বাসাতে করে দেবো, আমি এখন তো বাইরে একটু। সবার করা হইলে আমাকে একটু বলো, আমি নেক্সট ইয়েতে যাব, আর 2 মিনিট পরে যাব। আচ্ছা সাব্বির, সাব্বির, আচ্ছা সবার করা হইলে জানাও, আর 2 মিনিট পরে হচ্ছে আমি নেক্সট টপিকে যাব আর কি। নেক্সট টপিক না, এটা আর একটু ডিপলি বুঝাবো। সাব্বির, হ্যাঁ, তুমি সে আমার কি ক্লাসরুমের বলতেছিল? লিংকটা দিয়ে দাও, বা মেসেঞ্জার গ্রুপে ক্লাসরুমের লিংকটা দিয়ে দাও, যেন ওরা ইজিলি অ্যাক্সেস করতে পারে। ক্লাসরুমে তো মনে হয় সবাই জয়েন আছে না নাকি? তারপরও মেসেঞ্জারে দিয়ে দাও, ভাই মেসেঞ্জার গ্রুপে। কোড কোড দিলেই তো হচ্ছে নাকি? হ্যাঁ ক্লাসরুম কোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়েন্ট আছি কিন্তু ভাই এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন এটা তো পাচ্ছি না। সাব্বির, আমার একটু কোডটা ইয়াতে দাও তো, মানে চ্যানেল সেশনের চ্যাটে। দাঁড়া দিচ্ছি। লিংক দিয়ে দিচ্ছেন। ওকে ব্রাদার। জেনারেলে দিছে দেখো। জেনারেলে দিছো? আচ্ছা হুম হুম। আচ্ছা, এই দেখো আমার স্ক্রিন দেখো সবাই। জেনারেলে একটা কোড দিয়ে দিছে ভাইয়া, বা লিংক দিয়ে দিছে, এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমাদের নিয়ে আসবে।
ডে 1 শিট 2 প্রবলেম এ বি। হ্যাঁ, তো এইখানে সবাই যাওয়ার পরে ও সেরা 100 পয়েন্টস, সেই তো অ্যাড স্ক্রিনশট। তো মনে করো সাবমিট দিবা, সাবমিট দেওয়ার পরে সবাই এখানে স্ক্রিনশটটা দিয়ে মার্কাস ডান দিয়ে দিবা। ওকে, তো সবার কি হয়েছে আমাকে একটু জানাও, আমি আর মনে করো দেরি না করি। আমরা সবাই 1 ঘন্টা সেশন নিব ইনশাল্লাহ, তো তোমরা শিগগিরই একটু জানাও যার হয় নাই বা কোনো কিছু আসছে, ইরর আসছে, ভুল হয়েছে, পারতেছো না, না পারলেও যেটাই হোক, যাই হোক না কেন জানাও। হ্যালো, কিরে ভাই শোনা যায় না? আপনার কথা তো হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা রেসপন্স কেন করতেছো না? যাদের হয়ে গেছে তারা রেসপন্স করো, যারা পারো না বা পারতেছো সব রেসপন্স করো। এতক্ষণ আমি যে লুপটা বুঝাইছি, ভাই এটা যদি বুঝে থাকো তাহলে আই ডোন্ট থিংক মানে কারোর কোনো সমস্যা হওয়ার কথা। ভাই আমি শীটটাই খুঁজে পাচ্ছি না। তুমি কি ল্যাপটপে আছো? হ্যালো, ল্যাপটপে আছো? না ভাই আমি ফোনে আছি, ও, ফোনে আছি। আচ্ছা ঠিক আছে। শীটটা দাঁড়াও, আমি আবার শীটটা দিচ্ছি। এই তোমার এখানে দেখো রিসোর্সেস লেখা আছে এক জায়গায়, রিসোর্সেস দেখতে পারতেছো? এই যে রিসোর্সেস, এই যে রিসোর্সেস, আহ, ফোনের এক জায়গায় জি জি রিসোর্সেস লেখা আছে, জি জি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে ভাই দেখতে পাচ্ছি। টপিক ওয়াইজ প্র্যাকটিসে যাওয়া। ও সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড। টপিক এটা না, ওয়াইজ ওটা না, কি? ওটা না, ওটা না, ওটা না, ওটা না। এই যে বেসিক প্র্যাকটিস শিট দেখতে পারতেছো, বেসিক প্র্যাকটিস শিট, ওই লিংকে জি যাবা ভাই, সবাই। যাওয়ার পরে একদম নিচে যাওয়া, নিচে যাওয়ার পরে শিট নাম্বার 2 লুপস লেখা আছে, দেখতে পারছো? ঠিক নাম্বার 2 লুপস। হ্যাঁ হ্যাঁ, ওইখানে এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে এই যে প্রথম প্রবলেমটায় ঢুকবা, জি এন এ 1 টু এন। তো এটা কি সবাই পারছো? পারলে ক্লাসরুমে স্ক্রিনশট দিয়ে দিও। হ্যাঁ, যদি বুঝে থাকো প্রবলেম পারা কোনো ব্যাপারই না, ঠিক একদম আছে। ইজি একটা প্রবলেম। আচ্ছা, আমি হুম, এইবার আসি প্রবলেম বি তে যাওয়ার আগে আমার একটা 5 মিনিটের একটা কথা আছে। সেটা হইতেছে কি, ফর লুপ থাকতে কেন আমার ওয়াইল লুপ লাগবে, আর ওয়াইল লুপ থাকতে কেন আমার ডু ওয়াইল লুপ লাগবে। আগের সেশনে বলছিলাম, কেউ একজন বলো তো কেন আমার ফর লুপ লাগবে। ফর লুপে ইনিশিয়ালাইজিং আমরা করি, আর হোয়াইল লুপে ইনিশিয়ালাইজিং কোথা দিয়ে হবে এটা ইউজার ইনপুট দিয়ে এটা ঠিক করা হয়। আর ডু হোয়াইল লুপ হচ্ছে কোড একবার হলেও রান হবে এরকম একটা যখন প্রোগ্রাম একটা লেখা হয় এক্সট্রা তখন loop আউটপুট হয়। পাওয়া যায় ডু হোয়াইল লুপে সব সময়। আচ্ছা, তো তোমাদের কথার প্রথম দুইটা ইনফরমেশন ভুল, পরেরটা রাইট। তো এই যে ইনিশিয়ালাইজেশনটা, এটা চাইলে আমি ইউজারের থেকেও করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে পারবো, আমি পরের কোডটুকু কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে আমি জাস্ট বলতেছি যে int I is equals to int I, তারপর এটা ইউজারের থেকে ইনপুট নিচ্ছি সিন আই। ওকে, সিন আই। তো এখন আমি কি করতেছি যে এটার ইনিশিয়ালাইজেশনটা আই হবে, জাস্ট বলে দিচ্ছি আই। ওকে, তো এটা কিন্তু আমি ফর লুপেও করতে পারবো। দাঁড়াও আমি একটু সুন্দর করে দিই যে এন্টার নাম্বার। আমাদের বোঝার ক্ষেত্রে দিয়ে দিছি, এখানে এন্টার নাম্বার বলতেছে, তো আমি দিলাম 1। দেখছো 1 থেকে চালু হয়েছে। এবার যদি আমি অন্য একটা নাম্বার দিই, দিলাম 5, 5 6 7 8 9 10, সেম উইথ ওয়াইল লুপ, সেম উইথ ডু ওয়াইল লুপ। এই ক্ষেত্রে কোনো কনফিউশন নাই। তো ইনিশিয়ালাইজেশনটা তুমি করেও দিতে পারো, ইউজারের কাছ থেকে না, ইনপুট নিতে বললাম পারো। ওই জায়গায় ফরের ভিতরে যদি আমরা আই না লিখে দিই তাহলে তো আই খুঁজে পাবে না, মানে প্রথমে ওই যে কমার আগে
মানে ও সেমিকোলনের আগে। আচ্ছা, এমনি বলছো, এটা বলছো না, ওইটা ঠিক আছে, ওইটা তাহলে ঠিক আছে, কিন্তু তোমার বুঝাইতে একটু ভুল হয়েছে। আচ্ছা এইবার হ্যাঁ আসি কেন তোমার বুঝাইতে ভুল হয়েছে। ওকে, ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যেরকম আমি জানি আমার লুপটা 10 বারই রান হবে। ওকে, এই জন্য আমি ফর লুপ ইউজ করছি। তাহলে কি হবে, 1 থেকে শুরু হবে, 10 বার রান হবে, মানে 1 2 3 4 5 6, বা এটা শেষ কোথায় আমরা জানি। ওয়াইল লুপে তুমি শেষ কোথায় এটা জানো না, তুমি ইনফিনিটি বার রান করাইতে চাচ্ছ। ঠিক আছে, মানে এটা শেষ যে কোথায় হবে এটা আননোন। ওকে, তো এর জন্যে ওয়াইল লুপটা ক্রিয়েট করা। কিন্তু ফর লুপটা ক্রিয়েট করা কারণ তুমি এটা শেষ জানো, ওই বিষয় শেষটা তুমি দিয়ে দিছো। ওকে, ফর লুপে এন্ডিংটা জানার মাস্ট, মানে না জানলেও করা যায় অবশ্যই, কিন্তু ওয়াইল লুপে এটা অনেক ইজি, করাটা অনেক ইজি। মানে যদি তুমি কোনো কিছুর শেষ কোথায় হবে এটা না জানো, দেন ওইটা করা অনেক ইজি ওয়াইল লুপে ফর লুপের থেকে। বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। আচ্ছা আমি আমি তারপরও দেখাই, কারণ আমার মনে হচ্ছে যে আমি ভালো মতো বুঝাইতে পারি নাই। ভাইয়া এবার একটু রিভিউ হ্যাঁ হ্যাঁ করলে ভালো হ্যাঁ হ্যাঁ, হতো। আমি ভালো মতো বুঝাইতে পারি নাই। এই যে জি ভাই যে বললা, এত আন্দাজে বলছো শিওর, তাই না? অর্ঘ না? হ্যাঁ ভাইয়া। অর্ঘ আন্দাজে বলছো নাকি শিওর হয়ে বলছো? নে- মা- কোনটা? এই যে তুমি যে বললা জি ভাই আমি বুঝছি, এটা কি বলার জন্য বলছো নাকি বুঝে বলছো? না, মানে একটু বুদ্ধি। ঠিক আছে, একটু বুঝলে হবে না ভাই, প্রপারলি বুঝতে হবে। না না বাবা, আরেকটু দেরি হতে পারে। আচ্ছা এইবার আমি আরেকটু প্রপারলি জিনিসটা বুঝাই দিই, ঠিক আছে? তো মনে করো আমার একটা আই আছে, বাইরে আমি বলে দিচ্ছি যে আই এর ভ্যালু, মনে করো যে সাপোজ অত কমপ্লেক্সে না যায়, আমি জাস্ট আই এর ভ্যালু 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি আই 10 হইলে থেমে যাবে। তো ফর লুপে আমি 10 হওয়ার জন্য, যে ফর লুপ ইনফিনিটি বার চলতেছে এটা আমি জানি না 10 কখন হবে। ঠিক আছে, এইটা ইনফিনিটি বার চালানোর জন্য আমার এরকম দুইটা সেমিকোলন দিতে হয়। বুঝতে পারছো? ইনফিনিটি বার চালানোর জন্য। ক্লিয়ার? তো এইবার আমি এটা 10 হলে থামাই দিব। কিভাবে এটা করতেছি, যে ইফ, আমি বলে দিচ্ছি যে ইফ আই যদি 10 হয়, যদি 10 হয় ব্রেক। ব্রেক কি এখনো বোঝার কথা না, বাট ইনশাল্লাহ আগামীতে বুঝাই দিব। আপাতত বুঝো যে যদি আই ইজ ইকুয়ালস টু 10 হয়, লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, বোঝা গেছে অর্ঘ অর্পিতা? হ্যাঁ আই প্লাস প্লাস, হ্যাঁ ওটা করা হ্যাঁ, লাগবে। জি তো বুঝছি। কাহিনীটা হইতেছে ফর লুপে ইনফিনিটি লুপ, মানে মানে এন্ডিংটা কোথায় আমি এটা জানি না। এইভাবে যদি আমি চালাইতে চাই তাহলে আমার এরকম ফর লুপের মধ্যে দুইটা সেমিকোলন দিতে হবে। আর এই সেম জিনিস যদি আমি ওয়াইল লুপে করতে চাই, ওয়াইল লুপে যদি আমি এটা অ্যাচিভ করতে চাই, সেম জিনিস যে দিলাম, আমি এটা ওয়াইল লুপে কি বলে দেবো জানো? ওয়াইল লুপে জাস্ট বলে দেবো 1। 1 মানে কি? ট্রু। প্রোগ্রামিং এর ভাষায় 1 মানে ট্রু, 0 মানে হইতেছে ফলস। ওকে, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ ট্রু হলে রান হবে, ফলস হলে রান হবে না। হ্যাঁ, তো এই সেম জিনিসটা আমি এই সেম জিনিসটা ওয়াইল লুপের মধ্যে দিয়ে দিই। কোনো সমস্যা আছে? যে আমি বলি যে ইফ জে যদি, জে যদি 10 হয় ব্রেক, তাছাড়া রান হইতে থাকবে। তো এই ব্রেকটা আমি আপাতত বুঝাচ্ছি না, আমরা সব কিছু শিখবো প্রবলেম দেখে দেখে। ওকে, ওইরকম আমাদের মানে ধরাবান্ধা একাডেমিকের মতো শিখবো না, যে আগে জিনিসটা বুঝাবো তারপর শিখবো, ওইরকম ধরাবান্ধার জিনিসের মতো জানো, ইন্টারাক্টিভ ওয়েতে শিখবো সব কিছু। তো ব্যাপারটা হইতেছে আই ইজ ইকুয়ালস টু 1 দিছি, ফর লুপে ইনফিনিটি বার চালানোর জন্য আমার সেমিকোলন দিতে হচ্ছে দুইটা, আর ওয়াইল লুপে কিচ্ছু না, জাস্ট ওয়াইল 1। জিনিসটা কি বুঝতে পারছো? এর জন্য ফর লুপের থেকে ওয়াইল লুপটা বেশি প্রেফারেবল। ওকে, আমাকে সবাই একটু অ্যাফার্মেশন দাও যে তোমরা বুঝতে পারছো কেন ফর লুপ থাকতেও ওয়াইল লুপ আসা লাগছে, তিনটা লুপের কাজ যদি সেমই হয়। হ্যালো? কম লাইন কোড লেখা লাগে হোয়াইল লুপে। কম লাইন কোড লেখা লাগে তা ঠিক না,
লাইন তো সব সেমই, এক লাইনের মধ্যেই হয়ে যাচ্ছে। ব্যাপারটা হইতেছে ভাইয়া কি, মানে ফল লুপ মানে ওয়াইল লুপে কি মানে অনেক বেশি কাজ করা যায়, ফল লুপে একটু কম না না এরকম? না এরকম একদমই না, দুইটাই সেম। আমি তোমাদের একটু আগে দুইটাই দেখাইলাম না, 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছে দুইটাই, তিনটাই জি। দেখাইছি। ওয়াইল লুপও যাচ্ছে, ফর লুপও যাচ্ছে, ডু ওয়াইল লুপও যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, ওয়াইল লুপের মধ্যে তুমি যা যদি লিখে দাও ওয়াইল 1, তাহলে ওইটা কাজ করতেই থাকবে, কাজ করতেই থাকবে। কিন্তু ফর লুপের ক্ষেত্রে তোমার লিখতে হবে ফর সেমিকোলন সেমিকোলন, বুঝতে পারছো? আচ্ছা আমি একটু বলবো এখানে। হ্যাঁ প্লিজ বলো ভাই। ধরো হচ্ছে তুমি কোন একটা কাজ করবে, হ্যাঁ, তোমার কাছে বলা রয়েছে যে তুমি এই কাজটা এতবার করবা, ঠিক আছে, ধরো n বার, ঠিক আছে। ধরো তুমি যদি প্রিন্ট করাবা, কোনো একটা কিছু প্রিন্ট করাবা, সেটা হচ্ছে n বার করাবা, সেই ক্ষেত্রে ফর লুপ ঠিক আছে। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো কন্ডিশনের উপরে বেস করে তোমার লুপ গুলো থেকে বেরোইতে হয়। ধরতে পারো, ধরো আচ্ছা ধরো তোমরা তো ওয়েবসাইট তো দেখছো তাই না, যে কোনো ওয়েবসাইট, তাই না? হ্যালো, কথা বলো একটু। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আপনি বলেন। তো এই ওয়েবসাইট কোন একটা ওয়েব সার্ভার থেকে না কাজ করে, মানে আমরা তো পাই কোন একটা ওয়েব সার্ভারের থেকে, তাই না? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, সার্ভার থেকে লোড হয়। হ্যাঁ, তো এই সার্ভারটা সবসময় রান করতে থাকে, ঠিক আছে। এখন যখন কোন একটা রিকোয়েস্ট তার কাছে যায়, তখন সে হচ্ছে তোমার একটা রেসপন্স সেন্ড করে। তো এইরকম যে কেস আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার যে কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনের উপরে বেস করে কোনো একটা কাজ করবে, বা ধরো একটা লুপ চলতেই রয়েছে কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে লুপ থেকে বেরোবে, এইরকম যে কেসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হোয়াইল লুপ ইউজ করা হয়, ঠিক আছে। সাহেব একটু দেখো তো, হোয়াইল ট্রু। ও তুমি এটা লিখছো, ঠিক তাই না? তো ধরো হচ্ছে এই জায়গায় হোয়াইল ট্রু লিখছে, তাই না? তার মানে এই হোয়াইল লুপটা সবসময় ট্রু থাকতেছে, হ্যাঁ। এখন তুমি জানো না কোন সময় হচ্ছে লুপটা থেকে বেরোইতে হবে, হ্যাঁ। যেমন ধরো বলতে পারে যে তুমি একটা নাম্বার এন এন ইনপুট নিছো, ঠিক আছে। এখন ওই এন এর পরে প্রথম যে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে, সেই সময় আমরা হচ্ছে ব্রেক করব। বুঝতে পারছো? আমি একটু স্ক্রিন শেয়ার দিই তাহলে, শায়দ আমার স্ক্রিন শেয়ারটা ওপেন করো তো। ব্রাদার একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা ছোটবেলায় একটা গেম বানাইছিলাম আর কি, তোমাদের মতো বয়সে থাকতে। তো এইখানে দেখো, এইখানে একটা জিনিস আছে, প্লে, টিউটোরিয়াল, এক্সিট। তো এইখানে আমি কি করছিলাম, আমি বলে দিছিলাম যে আমার ইউজার যতক্ষণ না পর্যন্ত প্লেতে ক্লিক করতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি চেক করতে থাকো যে প্লেতে ক্লিক করছে কিনা। যদি প্লেতে ক্লিক করে, তাহলে ওইটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। ফলস হয়ে গেলে তারপরে কি হবে, গেমটা শুরু হবে। আচ্ছা একটা সেকেন্ড। তোমার সাব্বির ভাই যেটা বললো এক্স্যাক্টলি সেম জিনিসটাই, আমি বেটার ভাবে এক্সপ্লেন করতে পারি নাই, সাব্বির খুব ভালো মতো এক্সপ্লেন করছে। তো এখানে দেখছো আমি প্লেতে ক্লিক করছি, আমার কিন্তু দৌড়ানো স্টার্ট হয়েছে, দেখছো? দেখছো কি হয়েছে? মাউসটা নিয়ে প্লেতে ক্লিক করছি, দৌড়ানো স্টার্ট হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি চেক করতে থাকছি, অলওয়েজ চেক করতে থাকছি যে আচ্ছা আমার ইউজার কি প্লেতে ক্লিক করছে, না প্লেতে ক্লিক করে নাই। আমি আবার চেক করছি আমার ইউজার কি প্লেতে ক্লিক করছে, না প্লেতে ক্লিক করে। তাহলে ব্যাপারটা কি, আমি কিন্তু এখানে শিওর না যে আমার ইউজার কখন প্লেতে ক্লিক করবে। কথা কি বোঝা গেছে কি বলছি? জি ভাইয়া। তো জি এইটাই, ভাই মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি শিওর না যে কখন এটা এন্ড হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওয়াইল্ড ট্রু, যেটা সাব্বির ভাই বললো এক্স্যাক্টলি ওই জিনিসটা ওয়াইল্ড ট্রু করে দিছি। তা আমার ক্ষেত্রে আমি কি করছি যে ইফ, আমি একটা সুডো কোড লিখতেছি আর কি, ইফ প্লেয়ার প্লেয়ার ক্লিকস প্লে, প্লে যদি হয় তাহলে ওইটা বেরোয় ফলস হয়ে যাবে। বুঝতে পারছো, মানে যে আইটা ছিল ওই আইটা ফলস হয়ে যাবে, ব্যাপারটা এমন। বুঝতে পারছো? এইভাবে ওয়াইল লুপটা কাজ করে, মানে তুমি শিওর না কখন এটা শেষটা হবে। কিন্তু ফর লুপে কি হয়, ফর লুপে বিষয়টা হইতেছে যে তুমি শিওর যে তোমার এটা এইখানেই শেষ হবে। বোঝা গেছে কি ডিফারেন্সটা কোথায়? জি ভাই। এইবার সাব্বির ভাই স্ক্রিনে আসি। সাব্বির, ব্রাদার সাব্বির।
আচ্ছা, তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমার আর স্ক্রিনশট দেওয়া লাগবে না। ফরে সার্টেন করা থাকে যে কখন শেষ হয়ে যাবে, কিন্তু ওয়াইলের ক্ষেত্রে এইটা ফিক্স না, এইটুকুই তো হ্যাঁ, জিস্ট মনে হয়। এইটুকুই জিস্ট, আর হ্যাঁ কিচ্ছু হ্যাঁ না, হ্যাঁ, এইটুকুই এইটুকুই জিনিস, জিনিস। এইটুকুই জিনিস, হ্যাঁ। আর কিছু আর না। আরেকটা জিনিস হচ্ছে ফরের ভিতরে আমরা ট্রু বা ফলস এরকম ডাইরেক্ট মানে বুলিয়ান ডাইরেক্ট এক্স্যাক্টলি, দিতে পারি ওইটা না, দিতে কিন্তু পারবো while না, এর ভিতরে ফরের দিতে পারি। ভিতর ওইটা আমরা দিতে পারবো না, কিন্তু ওয়াইলের ভিতর দিতে পারবো যে For এর ওয়াইল ট্রু। এক্স্যাক্টলি। ফরের ভেতরেও একটু কায়দা করলে দেওয়া যায়, কিন্তু অত মানে অ্যাডভান্স শেখার দরকার নাই। শেখার দরকার নেই, কিন্তু হ্যাঁ। ফরের ভিতরেও জিনিসটা করা যায়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হোয়াইলের ভিতরে করতে গেলে তোমার ইজি হয়, তাই না? জিনিসটা হচ্ছে ফরের ভিতরে করলে হচ্ছে জিনিসটা মেলা হয়ে যায়, মানে অনেকে বুঝতে পারবে না, রিডেবল কোড হয় না, ঠিক আছে? কিন্তু হোয়াইলের ভিতরে যদি তুমি জিনিসটা করো সেটা হচ্ছে রিডেবল হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে যারা প্রোগ্রামিং জানে। হ্যাঁ, বুঝতে পারছো? এইটাই হইতেছে ওয়াইল আর ফরের কাজ, আর কিচ্ছু না। এইবার আসি যে ওয়াইল আর ফর যদি থাকে তাহলে ডু ওয়াইল কেন বানানো হইলো? তো ডু ওয়াইলের কাজটা কি, কোনো না কোনো ক্ষেত্রে দেখা গেল তোমাদের এক লাইন বেশি চেক করা লাগলো, মানে একবার একটু বেশি চেক করা লাগলো। একটা সেকেন্ড, মানে তুমি কি চাচ্ছ যে এক্সট্রা একবার একটু বেশি চেক হোক, তো এই ক্ষেত্রে ডু ওয়াইল অনেক বেশি কাজে। তো এবারে একটা সেকেন্ড দাঁড়াও, আমি আরেকবার একটু লুপটা লিখে ফেলি। তো আমি সবগুলা ওয়াইল এবং ফর আই দিয়েই চালাচ্ছি, বুঝতে পারছো? আই দিয়েই চালাচ্ছি, আই লেস দ্যান ইকুয়ালস টু 10, লেস দ্যান 10 দিচ্ছি, লেস দ্যান ইজ ইকুয়ালস টু না, লেস দ্যান 10 মানে 10 এর থেকে ছোট হইলে ওটা রান করবেই না। তা আই এর ভ্যালু আমি এখানে যদি 10 দিয়ে দিচ্ছি সবগুলার ক্ষেত্রে, ওকে, 10 দিয়ে ক্ষেত্রে। আচ্ছা, এইবার দেখো আমি কি লিখছি আরেকবার একটু আমি বুঝাই। আমি বলছি কি আয়ের মান 10, মানে আই শুরু করছি 10 থেকে। এইবার আমি বলছি যে 10 এর নিচে থাকলে, যদি 9 পর্যন্ত থাকে তাহলে এটা রান হবে, ফর লুপটা কাজ করবে। তো এখানে আমি একটু লিখে দিই যে এটা ফর লুপ, ফর লুপের আই, ওকে, ফর লুপের আই, এটা ওয়াইল লুপের আই। তোমাদের ফেস্টের সময় এত ডিটেলসে বোঝানো হয় নাই, কারণ আমাদের তখন টেনশন ছিল যে ফেস্টের জন্য প্রিপেয়ার করে দেওয়া। তো এখন যেটা করতেছি এটা হইতেছে ডেপথে যাচ্ছি আমরা, ডু ওয়াইল লুপের আই। তো জিনিসটা ক্লিয়ার কি লিখছি আমি? এবার সবার কাছে একটা কুইক কোশ্চেন, বলো তো এই ফর লুপের এটা কি রান হবে? ফর লুপের আইটা প্রিন্ট করবে? চুপ থাকলে হবে না ভাই, বলতে হবে, বলতে হবে হ্যাঁ বা না। মেবি প্রিন্ট করবে, মেবি প্রিন্ট আমার এটা করবে, মনে হচ্ছে। তাই না? মেবি করবে। আপনি আবার ব্রেক দিয়েছেন তো এখানে। না না না, এখন আর ব্রেক নাই, ব্রেক নাই। আচ্ছা, আচ্ছা, আর ওয়াইল লুপেরটা কি প্রিন্ট করবে নাকি করবে না? এখন কোথাও কোনো হ্যাঁ, ব্রেক ফর নেই। লুপ তো আগে প্রিন্ট করার তো কথা। ফর লুপ আগে প্রিন্ট করার কথা, ওয়াইল লুপও তাহলে তাহলে কি প্রিন্ট করার কথা না? জি ভাই। আচ্ছা, তাহলে ফর লুপের আই প্রিন্ট করবে, তারপর ডু ওয়াইল লুপের আই প্রিন্ট করবে, তারপর প্রিন্ট করবে ডু ওয়াইল লুপের আই। একটা second, আমি একটা এন্ড লাইনও দিয়ে দিলাম যাতে সবগুলাই তিনটাই যেন প্রিন্ট করে, এটা বোঝানোর ক্ষেত্রে। তো এটা একটা রান করি, আয় হায়, ইন্ট হায়, 17 নাম্বার লাইন, 17 নাম্বার লাইন। জাস্ট ডু ওয়াইল লুপের আইটা প্রিন্ট করছে, তাহলে ফর লুপেরটা কোথায় আর ওয়াইল লুপেরটা কোথায়? এই চিহ্নটা একটু খেয়াল করো, এই চিহ্নটা একটু খেয়াল করো, ডু ওয়াইল লুপে মানে ওয়াইল লুপে এবং ফর লুপে। জি ভাই, বুঝতে পারছি কেন করেনি। আচ্ছা, এক্সপ্লেইন প্লিজ, কেন বুঝতে পারছো? মানে
মানে এখানে কেন 10-এর না, থেকে ছোট মানে চিহ্ন কোডটা দেওয়া এক্সপ্লেন করো। ছোট চিহ্ন দেওয়া তার যদি মানে কি, যদি 9 পর্যন্তও থাকতো তাহলে ফর লুপে এবং ওয়াইল লুপে জিনিসটা প্রিন্ট করতো, কিন্তু তা করে নাই। এইবার আসি ডু ওয়াইল লুপে কেন করছে। ডু ওয়াইল লুপের কাহিনীটা হইতেছে কি, আগে দেখো, আগে দেওয়া আছে না যে ডু, ডু এর কাজটা আগে না, ভালো করে দেখো, দেখছো জি ডু জি এর জি কাজটা আগে, তাহলে ও কি করতেছে আগে উপরে। আচ্ছা এটা অলওয়েজ মাথায় রাখবা, কোড কি করে, মানে টপ থেকে বটমে আসে, উপর থেকে নিচে বুঝতে 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 কম্পাইল করতে করতে আসে। তো ও কি করছে 27 নম্বর থেকে 31 নম্বর লাইন পর্যন্ত আগে যা যা পাইছে সব প্রিন্ট করছে। তো 10 পাইছে, 10 ও প্রিন্ট করছে, আই এক করে বাড়ায় দিছে, 11 হয়েছে। এরপর 31 নাম্বার লুপে যে চেক করছে, আচ্ছা আমার তো 10 পর্যন্ত প্রিন্ট করার কথা ছিল, আমি তো বেশি প্রিন্ট করে ফেলছি, বুঝতে পারছো। তো ও ডু কি করে, আগে আকাজ করে তারপরে চেক করে যে আচ্ছা আমার তো ভুল হয়েছে, বোঝা গেছে। জি ভাই। ওকে, তাহলে তোমাদের কনসেপ্ট ভাই ক্লিয়ার। এটার দরকারটা কি? এটা তো আরো মানে এফিসিয়েন্সি কম না, যে আগে ও করে ফেলতেছে পরে যে চেক করতেছে, আচ্ছা তাহলে তো ওই যে ফর আর ওয়াইল দিয়েই কাজ হয়ে যেত, এটারে আবার বানাইছে কেন? ভালো একটা কোশ্চেন করছো। আচ্ছা এই লোক হচ্ছে বানাইছে, ঠিক আছে, সি প্লাস প্লাস। এখন উনি যেহেতু বানাইছে, উনি কিছু চিন্তা করেই বানাইছে যে এটা এফিশিয়েন্ট। এবং বেল ল্যাবস, মানে বেল ল্যাবস হচ্ছে সেরা আর কি, সেরা মানে বিশ্বের ল্যাবসের মধ্যে একটা সেরা একটা ল্যাব। তো বেল ল্যাবসের উনি রিসার্চ, প্রোগ্রামিং রিসার্চ ডিপার্টমেন্টে ছিল। তো উনি অবশ্যই যেটা বানাইছে ভেবেচিন্তেই বানাইছে। তো এখন কেন বানাইছে এটা আমি বলতে পারবো না। আর এফিসিয়েন্সির যে ব্যাপারটা, আমার মনে হয় এফিশিয়েন্ট পাইছে দেখি বানাইছে, নত বানাইতো না আসলে, বুঝতে পারছো। এর থেকে প্রপার এক্সপ্লেনেশন আমার কাছে আপাতত আর নাই। তো একটু না চ্যাট ভাই, আমি জিপিটি, আসলে জিজ্ঞেস করছি কোথাও ইউজেস মানে কম, তো এই জন্য জিজ্ঞেস হ্যাঁ আমরা করছি। তাহলে সাহিল চ্যাট ভাই, জিপিটি করে দেখি। সাহিল ভাই এটার অ্যান্সার দিয়ে দেবো আমি। দিয়ে দে দিয়ে দে, পারলে তো সেরা, দিয়ে দিবি না কেন। আচ্ছা এটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা কাজ করা লাগবে, এখন এই কাজটা আমার কন্ডিশনের সাথে মিলুক বা না মিলুক, আমার মিনিমাম কাজটা একবার করাই লাগবে, মাস্ট। যে আমার হাতে আর কোনো ওয়ে নেই, যে এটা আমার একবার করাই লাগবে। তো সেক্ষেত্রে আমি যদি একটা ফর লুপ চালাই, তাহলে তো কন্ডিশন আগে চেক হয়ে যাচ্ছে, তাহলে তো তখন ওই কাজটা করতে পারতেছে না। তখন যদি একটা ডু হোয়াইল লুপ চালাই, তাহলে তো কাজটা আমার যেহেতু মিনিমাম একবার করা লাগতেছে, সেহেতু আগে কাজটা করে নিয়ে তারপর কন্ডিশন চেক করতেছে। তখন যদি ফলস হয় তো হয়ে গেল, আমার তো কাজ একবার হয়ে গেছে। তো এরকম কেস যদি কখনো লাগে তখন ডু হোয়াইল লুপ ইউজ করে। হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। নাইস নাইস দীপ্ত, ভালো এক্সপ্লেনেশন দিছিস, আসলে ভালো এক্সপ্লেনেশন দিছিস, ভালো লাগছে, সেরা সেরা। আচ্ছা এইবার আসি তোমাদের ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ তিনটার কনসেপ্ট ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। এইবার আমাকে বলো লুপ কয় প্রকার। তিন তিনটা প্রকার। ভাই, কি কি? ফর লুপ, হোয়াইল লুপ, ফর, ওয়াইল লুপ। ওয়াইল, ডু হোয়াইল। আচ্ছা এইবার লুপের কয়টা পার্ট আছে, যে কোনো লুপ। তিনটা। সাবাস, কি কি? আম, একটা হচ্ছে স্টার্টিং, তারপর এন্ডিং, তারপর জাম্পস। সাবাস, জাম্পস, অথবা এই জাম্পসটাকে বলা হয় স্টেপস। ওকে, মানে কত ধাপ ধাপ করে নিয়ে যাচ্ছে, ওকে ঠিক আছে। জাম্পস অথবা স্টেপস, স্টেপস বানানটাকে আমি একটু লিখে দিই। স্টেপস বানানটা হইতেছে এইটা, স্টেপস মানে হইতেছে ধাপ, জাম্পস মানেও ধাপ, তো এইটাই স্টেপস। এইবার আসি বি নাম্বার প্রবলেমটায়, বারবার বের হয়ে যাচ্ছে, ঢুকতেছে কে ভাই? আচ্ছা এইবার আসি বি নাম্বার প্রবলেমটায়। বি নাম্বার প্রবলেমটায় বসে কি, গিভেন আ নাম্বার এন, তারপর কি বসে প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 এন্ড n ইনক্লুসিভ ইন সেপারেট লাইনস। মানে n ও থাকবে এর মধ্যে, ইনক্লুসিভ মানে n থাকবে, ঠিক আছে, 1 n থাকবে। যদি n 10 হয় তাহলে ওই 10টাও প্রিন্ট করতে হবে, যদি n 12 হয় তাহলে ওই 12টাকে ধরেই যে কয়টা ইভেন নাম্বারস আছে 1 থেকে 12 এর মধ্যে ওইটাই প্রিন্ট করতে হবে। এখন এটা বলো এটা কেমনে করা পসিবল?
ভাইয়া প্রথমে ফর লুপ দিয়ে না না হচ্ছে না আচ্ছা ইউজার যেটা ইনপুট। এইবার আমি একটা জিনিস আসি, আমি তোমাকে একটু থামাই দিলাম অর্পিতা। তার কারণটা হইতেছে কি, আমরা যখন কেউ কোনো এক্সপ্লেনেশন চাই, আমরা কিন্তু তোমার কাছে কোডটা শুনতে চাই না। কেন কোডটা শুনতে চাই না? কারণ দেখো, কোড কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? মনে করো যারা জানে না তাদের তুমি কোডটা দেখাই দিতে পারো, কিন্তু বলবা না। তো ব্যাপারটা হইতেছে কি, তুমি এক্সপ্লেন করবা যে আচ্ছা ভাইয়া আমার মনে হয় কি এটা এই ওয়েতে না করে অন্য ওয়েতে করা যায়। এখন আমি একটু তোমাকে বুঝাই জিনিসটা, ঠিক আছে? তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবা। যে জিনিসটা কি এখানে বলছে এন প্রিন্ট করতে, তাহলে মনে করো এন যদি প্রিন্ট করতে হয় তাহলে আমরা কি করতে পারি, এন কিভাবে ইভেন নাম্বার, তাহলে কি 2 4 6 এভাবে আমরা প্রিন্ট করতে পারি। এমনি কথা বলো, মনে করো তুমি একটা সাধারণ মানুষের সাথে কথা বলতেছো যে কিনা কোড বুঝে না, সে জাস্ট তোমার কাছে শুনতে চাচ্ছে যে তুমি কিভাবে করবা। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া বুঝছি, আর সরি। না না না, সরির কিছু না, আমি শিখাইতেছি। আরে আল্লাহ, আমি শিখাইতেছি বিষয়টা। যে যখন তুমি তোমার কোনো প্রবলেমের অ্যাপ্রোচটা কাউরে বলবা, এটা শুধু অর্পিতা না, সবাই শুনে রাখো। সাব্বির, আমি আর তুমি এই নিয়ে রাহুল ভাইয়ের কাছে, সৌরভ ভাইয়ের কাছে ঝাড়ি খাইছিলাম না? আর একবার একটু হ্যাঁ বলতেন? হ্যাঁ আচ্ছা আমি আরেকবার বলি, কেউ যদি তোমার কাছে শুনতে চায় আচ্ছা তুমি এটা কোন অ্যাপ্রোচে করছো, তখন তুমি তাকে কোড দিয়ে না, তুমি বাংলা ওয়েতে বুঝাবা যে আচ্ছা আমার ওয়েটা এরকম ছিল, যে আমি জিনিসটা চিন্তা করছি কি, এখানে যেহেতু এটা ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে, তো 1 থেকে n পর্যন্ত ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার কি আছে, ইভেন নাম্বার আছে 2 4 6। তো আমি কি করছি, আমি 2 থেকে প্রিন্ট করা শুরু করছি, n অবধি গেছি, যাওয়ার পর n আমি প্রিন্ট করছি। এইটা হইতেছে তোমাদের অ্যাপ্রোচ। এখন কখনো এরকম কোড দিয়ে বুঝাবা না, মানে কোড বলবা না যে আচ্ছা আমি তো ফর নিছিলাম, ফর নেওয়ার পর আমি ইফ নিছিলাম, ইফের মধ্যে চেক করছি যে ইফ আই ওইটা ইভেন কিনা, যদি ওইটা ইভেন হয় তাহলে আমি এটা প্রিন্ট করছি। এটা বুঝতে কেমন কষ্ট হয়ে যাচ্ছে না অর্পিতা? তুমি বলো, তোমরা সবাই বলো যে এটা এটা বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে জি না? ভাইয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আর এবার। একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, যে একটা সেকেন্ড, আচ্ছা, আমরা তোমাদের কোন ওয়েতে বোঝাই বুঝতে পারছো? মানে ওই ওয়েতে যদি বোঝাও একেবারে ডিরেক্ট বাংলায় আর কি, কোডের সাথে তোমার মেইনলি তোমাদের লজিকটাই হচ্ছে বুঝতে হবে কি কোডে তুমি কি করতেছো, ওটা ব্যাপার না। ঠিক আছে, লজিকটা তুমি ধরতে পারলে তোমার 50% কাজ ডান। ডান, হ্যাঁ লজিক ধরতে হবে। তো আমরা দেখো, আমরা যখন তোমাদের এখানে যে কয়টা জুনিয়র আছো আমার বা আমাদের, তোমরা সবাই দেখো, আমরা যখন তোমাদের এক্সপ্লেন করতেছি আমরা কিন্তু ডিরেক্ট কোড বলতেছি না, আচ্ছা এটা ফর লুপ এভাবে হয় ওভাবে হয়। এমনে না, এমনি কোনো মানুষটা যদি বুঝাইতে যাও সে কিন্তু বুঝবে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, তোমার মতামতটা কি বা তুমি কি চিন্তা করতেছো ওই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। বুঝাইতে কি পারছি আমি সবাইকে? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই আচ্ছা, বুঝছি। বুঝতে পারছি। তো এইবার যদি কেউ তোমাকে, ইভেন আমার রুয়েট একটা মজার বিষয় বলি, আমার একটা ফ্রেন্ড আছে রুয়েটে পড়ে, তো ও এখন 5th সেমিস্টারে আছে আমার সাথে। তো ওরে ওরকম জিজ্ঞেস করছিল যে তুই কি করছিস, তোর এই প্রবলেমটা কিভাবে সলভ করছিস। তো আমার ওই রুয়েটার ওই ফ্রেন্ডটা ওর সিনিয়রে এক্সপ্লেন করতেছিল যে দেখেন আমি তো এরকম এই করছি, ফর লুপ ইউজ করছি, প্রিন্ট করছি, এই করছি। বলতেছে আমি তো তোর কাছে কোড শুনতে চাইনি, আমি তোর কাছে প্রপার এক্সপ্লেনেশন শুনতে চাই, মানে তুই জিনিসটা কোন চিন্তায় আগাইছিস যে এটা কিভাবে করা উচিত। তো কোড না, তুমি তোমার মতামতটা দিবা, ঠিক আছে? এইটা অলওয়েজ মাথায় রাখবা যখন তোমরা ইনশাল্লাহ তোমাদের জুনিয়রদের শিখাবা। আগে কোড না, আগে তোমাদের মতামতটা বলবা, তারপর হইতেছে কোড। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া জি বুঝতে ভাই। পারছি। এখানে সবাই বলো, সবাই কি বুঝতে পারছো? আমি কিন্তু কাউকে মানে ইয়ে করার জন্য বলি নাই যে আগে কোড না। ব্যাপারটা হইছে আমি জানি তোমরা কিভাবে এক্সপ্লেন করবে, আমরা জানি, কারণ এই সেম ভুল আমি আর সাব্বির করে আসছি। এবং রাহুল ভাইয়ের কাছে, সৌরভ ভাইয়ের কাছে আমরা ঝাড়ি খাইছি যে কিরে তোরা কোড বলতেছিস কেন। আর কোড বলার মানে কি জানো? কোড বলার মানে হইতেছে আমি লাইন বাই লাইন মুখস্থ করে গেছি, আমি জিনিসটা কিছু বুঝি নাই, জাস্ট লাইন বাই লাইন ডিরেক্ট তাদের বলে দিছি। তো এই জিনিসটার জন্য আমি আর সাব্বির অনেক ঝাড়ি খাইছি। তো এটা কমন, এটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারদের কাছে এটা অনেক কমন। এই জন্য তোমাদের সবার ভুলটা ধরায় দিলাম যে কিভাবে এক্সপ্লেন করতে হয়। আচ্ছা অর্পিতা, এবার তুমি চেষ্টা করো তো এক্সপ্লেন করার। ভাইয়া আচ্ছা চেষ্টা করতেছি, ভুল হলে বললেন। তো প্রথমে হচ্ছে বলছে যে একটা লাইন, আচ্ছা যাই হোক, একটা লাইন হচ্ছে আমরা একটা লাইনে এন হচ্ছে ইনপুট নিব, সেই এনটা ভাই আমি ভাবতেছি না, আমার খালি মুখে চেষ্টা বারবার করো, কোড চেষ্টা চলে করো, কোনো আসতেছে। প্যারা নাই। আমি
একবার রাত 3টা পর্যন্ত মনে হয় রাহুল ভাইয়ের কাছে ঝাড়ি শুনছিলাম এক্সপ্লেন না করতে পারার জন্য। তা আলহামদুলিল্লাহ তার ওই ঝাড়িটা আমার অনেক কাজে লাগছে, এখন আমি মনে করি আমি অনেক ভালো এক্সপ্লেন করি। তো চেষ্টা করো, করতে থাকো। এটার জন্য আমি রাহুল ভাইয়ের প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকবো, অলওয়েজ। অনেক ভালো একটা জিনিস শিখাইছে। হ্যাঁ, এখানে বলছে যে আমার হচ্ছে ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে এবং এই জন্য বলে দিছে যে ইনপুটে হচ্ছে অনলি ওয়ান লাইন কন্টেইনিং আ নাম্বার। তাইলে আমি ইউজারের কাছ থেকে প্রথমে একটা ইন্টিজার ইনপুট নিব, তারপরে সেটা হচ্ছে মানে ইভেন বা অড কিনা এইটা চেক করার জন্য হচ্ছে লজিক লিখতে হবে। আর তারপরে সেটা যদি ইভেন না হয় তাহলে হচ্ছে ওখানে বলেছে যে -1 প্রিন্ট করতে হবে। ওকে, তো প্রথমে ইউজার থেকে আমি ইনপুট নিব একটা নাম্বার, তারপরে হচ্ছে আমি চেক করব যে এটা ইভেন অড কিনা। যদি ইভেন অড হয় মানে তাইলে তো হবে, আর যদি না হয় তাহলে হচ্ছে -1। ভাইয়া হচ্ছে না। না হয়েছে, ঠিক আছে, প্যারা নাই। অন্য একজন এক্সপ্লেন করো তো, আমি আর একটু শুনতে যাচ্ছি, ঠিক আছে? অর্পিতা যেটা করছো ঠিক আছে, ভালো চেষ্টা ছিল, খুবই ভালো চেষ্টা ছিল। তোমরা এখানে কোনো ভয় না পেয়ে বলো, ভাই আমরা কি তোমাদের ক্লাসের টিচার যে না পারলে মার্ক দিব না, 5 মার্ক কেটে দিব? অবশ্যই না। তো বলো, হ্যালো, প্যারা নাই তো। বেদীপ্ত, বেদীপ্ত আছো? হ্যাঁ ভাই। এক্সপ্লেন করো। ভাই এক্সপ্লেন করতেই তো পারবো না রে। চেষ্টা করো, চেষ্টা করো। কেন এতক্ষণ শুনছো না তুমি? বলো না, দেখি কি হয়। ভাই আমি মানে আমার ল্যাপটপে চার্জ নেই, চার্জ দিছি, তা আমি ফোন দিয়ে দেখতেছি তো। হ্যাঁ বলবো। তাহলে তো ফোন দিয়ে শোনা কি হয় প্যারা না হয়? বিদীপ্ত? বলা হয়েছে ফোন বলতে দিয়ে তুমি শোনা হয় বলবা, না এত অজুহাত কিসের? ফোন দিয়ে? ট্রাই ভাই করো, অন্য ট্রাই। আরেকদিন তোমার কেউ মারতেছে না, তাই না? আমরা তো টিচার না। হ্যাঁ এটাই, আমরা টিচার না। আমাদের সাথে একেবারে ট্রাই মনে করবো। করো যে, হ্যাঁ ট্রাই করো, ট্রাই করো। এখানে ভাই বলছে যে অন্য আরেকদিন বলি। আমাদের যে কোনো তুমি একটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, বেদীপ্ত, এক বেদীপ্ত। সেকেন্ড, বিদীপ্ত বলুক। হ্যাঁ ভাই অন্য আরেকদিন বলি ভাই, না আজকের না না, জন্য। পারবা পারবা। আরে পারবা, ট্রাই করো। ইভেন নাম্বারই তো, পারবা না কেন? আরে ইজি, ইজি। ভাই আজকে একটু প্লিজ ভাই, নেক্সট দিন ভাই। বিদীপ্ত তুমি তো হতাশ করে দিলা রে ভাই। ভাই আমাদের মানে সাহিলের কষ্ট। হয় না ভাই, বুঝলেও বুঝাইতে একটু কষ্ট হয়ে যায় ওইভাবে আর কি, একটু প্যারা নাই, ঝামেলা তুমি ভাই। চেষ্টা করো, হতাশ করো না আমাদের। চেষ্টা করো, চেষ্টা করো, কোনো প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেন করি। ভাই হ্যাঁ বল। ঠিক আছে ভাই, দাঁড়াও, ধন্যবাদ ভাই। সাহিল দাঁড়াও, 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 দাঁড়াও। না সাব্বির ভাই শুনতে চাইছে, তাহলে তো বলতেই হবে বিদীপ্ত। হ্যালো, জুবুকে দেখি একটু মাইক আচ্ছা অন জু, করো তো। ভাই আমি অনডি থেকে। অনলি, আচ্ছা ঠিক আছে, তুমি একটু এক্সপ্লেন করো তো ভাইয়া। হ্যাঁ আমি মাত্রই জয়েন করছি বুঝছেন ক্লাসে, আমি ও ছিলাম না, আমি বাইরে আচ্ছা থেকে আচ্ছা, মাত্র জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ড দেখে নাও, ঠিক আছে? আচ্ছা ভাই। ভাই আমি কি একটু চেষ্টা করব? অবশ্যই চেষ্টা করো। হ্যাঁ করো। না, প্রণব পারবে, প্রণব না। প্রণাম, আচ্ছা তুমি ভাই তাহলে কল লাস্টে। আমি বন্ধ রাখি। প্রণব লাস্টে, তাহলে তুমি এক্সপ্লেন করে বুঝাই দিবা সবাই, যে আর এক দুইজনকে ধরি। আচ্ছা আচ্ছা, ইন্দ্র আমি বুঝতে আমি পারছিল নাকি? ভাই এখানে একটা জিনিস একটু বলার জি আছে। ভাইয়া। অর্পিতা তোমার ওয়েটা ঠিক আছে, কারেক্ট আছে, কিন্তু যেহেতু একটা প্রবলেম ডিফারেন্ট ওয়েতে করা যায়, তো আমি আরেকটা অ্যাপ্রোচ শুনতে চাচ্ছি, যে এখান থেকে কারোর মাথা দিয়ে আরেকটা অ্যাপ্রোচ বের হয় কিনা। তো এবার বলো, অন্য আর কেউ ট্রাই করো। আরে হ্যাঁ, আমার সেশন অলরেডি 1 ঘন্টা আপ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। সাব্বির কারে বলছো এক্সপ্লেন করতে? ইন্দ্র বলতেছিল এক্সপ্লেন করবে, তো করুক ও। বলবো একটু ভাইয়া। করো করো করো। করো করো। মানে এখানে আমাদের একটা ইউজার থেকে একটা নাম্বার নিতে হবে, যেটা এই এন আবার কোডে চলে যাচ্ছে, যে কোনো কোডে একটা চলে যাচ্ছে, কোডে চলে যাচ্ছে। নট দ্য কোড ব্রাদার, মেইন পার্ট। আমরা আউটপুটটা কি, কেমন আচ্ছা হবে এভাবে একটা বলবো? জিনিস, আমরা কি এই যে ফর লুপ তোমাদের দেখাইছি আগে কি বলছি, যে আচ্ছা একটা মনে করো ইউজার একটা আইডি থাকবে, আই থাকবে, এই আই থেকে মনে করো এই হয়ে করতে হবে, করতে হবে, এগুলা কি বলছি? বলি নাই কিন্তু।
আগে জিনিসটা বুঝাইছি, তুমি আমারে জিনিসটা বুঝাও। জি ভাই, এখানে বলতেছে মানে ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে আমাদের। আচ্ছা, গুড, ভেরি গুড, তারপর? তা এখন যে নাম্বারটা আমরা নেব সেই নাম্বারটা যদি ইভেন না হয় তাহলে হ্যাঁ, সেটা প্রিন্ট করবে যে -1। ওকে। মানে সেটা যদি ট্রু আসে তাহলে তো প্রিন্ট হবে, আর যদি ফলস আসে তাহলে হবে -1। এইভাবে আচ্ছা, আউটপুটটা দেখাতে হবে। আর সেটা মানে আমরা যে ইউজার থেকে যে নাম্বারটা নেব তার ভিতরে হওয়া লাগবে। ওকে, ওকে, ওকে। সাব্বির বলবো নাকি এবার? পারমিশন দিলা? হ্যাঁ, প্রণাম, এক্সপ্লেন প্রণাম, করবে প্রণাম, ভালোভাবে, এক্সপ্লেন বুঝছে? প্লিজ। সবাই সুযোগ দিলাম, ও আবার রাগ করে যদি। হ্যাঁ, হ্যাঁ, প্রণাম, রাগ করা যাবে না। আগের বার থামাই দিলাম বলে চলে গেল না কি সেশনের থেকে? শেষ সাব্বির, ও তো আর জীবনে করতে হবে না তাইলে। এন্ড অফ হিজ ক্যারিয়ার। না ভাই আসি। আচ্ছা, বলো আচ্ছা তাহলে। আচ্ছা, তাহলে এক্সপ্লেন করো এবার। কই প্রণাম? আছে। প্রণাম। আচ্ছা, ওর মনে হয় প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, তুমি একটু বলে দাও তাহলে। ও ভাই আমার ওই মাইক অফ হয়ে গেছিল। এক এক সরি করে ভাই, হ্যাঁ, একটু হ্যাঁ, শিগগির সরি ভাই, শিগগির। মাইক অফ অফ করে কথা বলতেছিলাম। আচ্ছা, এবার বলো, সরি। এবার বলো। আমরা আমরা একটা সংখ্যা ইনপুট নিব, মানে ইউজার থেকে একটা সংখ্যা নিব। কোডে চলে সেই যাচ্ছি, সংখ্যার কোডের ভিতরে যে কোডে কটা চলে যাচ্ছি। জো সংখ্যা আছে, কোড না ভাই, কোড কোড কেন? এই তো এখানে ইনপুট নিব, বলতেছে যে এইসব তো কোডের ভাষা ভাই, এত কিছু তো পারি না ভাই, বুঝিও আচ্ছা না। আচ্ছা আচ্ছা, আমরা একটা সংখ্যা নিব, আচ্ছা, সেই সংখ্যার ভিতরে যে কটা জোড় সংখ্যা আছে সেগুলো আমরা প্রিন্ট করব। আচ্ছা, আর যদি তার ভিতরে কোনো জোড় সংখ্যা না থাকে তাহলে -1 প্রিন্ট করব। আচ্ছা, এটাই তো। এটাই তো, আর তো কিছু না। আচ্ছা, হুম। এইবার এইবার আমি একটু আসি, আমি তোমাদের কাছ থেকে কি অ্যাপ্রোচ শুনতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো আমার মাথায় এইটা সলভ করার দুইটা ওয়ে আসতেছে, ওকে? ভাই আমারও দুইটা আছে মাথায়। কি কি বলো একটা আছে দেখি। +2 করে করব। হ্যাঁ। একের সাথে মনে করেন ফার্স্টে 1+2 3, হুম। 3+2 5 এরকম করে আমরা ইভেন নাম্বারগুলো নিতে পারি। অথবা 1 থেকে 10 পর্যন্ত যাব, 10 না, মানে সেইটাকে এন পর্যন্ত। n মানে n পর্যন্ত যাব, আর n% 2 করব। যদি n% 2 = 0 হয় তাইলে সেটা জোড়, সেটাকে প্রিন্ট করব। যদি না হয় তাহলে প্রিন্ট করব না। দুইটা এক্স্যাক্টলি এই ওয়ে। জিনিসটাই আমি শুনতে চাচ্ছিলাম, যে অ্যাপ্রোচটা কি। আর তোমরা এতক্ষণ ধরে কোড মোড ইনপুট ইনপুট কত কিছু বলে ফেলতেছিলে, এত কিছু শুনে আমি কি করবো, এত কিছু তো পারি না। তো কাহিনীটা হইতেছে এক্স্যাক্টলি এই জিনিসটা আমি শুনতে চাচ্ছিলাম, অ্যাপ্রোচটা কি। তো এইবার যারা আসো এখানে, যুবু, প্রণব, অর্পিতা, তারপর কি বিদীপ্ত, সবাই বুঝতে পারছো আমি কি শুনতে চাচ্ছিলাম? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। আচ্ছা, আমি এক্স্যাক্টলি এই অ্যাপ্রোচটা শুনতে যাচ্ছিলাম, যে আমি কিভাবে করতে পারি। ওই ইনপুট নিব, এইসব নিব, তো এই জিনিসগুলো তো এখানে লেখাই আছে, যে ভাই একটা এন দেওয়া থাকবে, যেটা ইনপুট নিতে হবে, তারপর কাহিনী করতে হবে। এই জিনিস তো এখানে লেখাই আছে। আমি যাচ্ছিলাম অ্যাপ্রোচটা কি, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। তো কোড না, কোড কি বসে না বসে এগুলা মাথায় ঢুকে না ভাই, অত পারি না। কাহিনী বসে এইটাই। তো প্রণব, এই জিনিসটা আগে কেন মাথায় আসলো না? ভাই আমার মাথায় ছিল, আমি তো আস্তে আস্তে যেতাম ওই পর্যন্ত। আপনি তো বললেন কোডের ভিতরে না যাইতে, হ্যাঁ, তো এই আমি তো জন্যই ফার্স্টে এইটাই বাংলায় শুনতে বুঝালাম। যাচ্ছিলাম ফার্স্টে তোমার কাছে, এইটাই তুমি কি বলতেছো, ইনপুট নিব, ইউজারের কাছ থেকে নাম্বার নিব, এত কিছু না ভাই। কাহিনীটা হইতেছে দুইটা অ্যাপ্রোচ আছে প্রবলেমটা সলভ করার। তো এই দুইটা অ্যাপ্রোচ কি, আমি এক্সক্যালিডতে যাই। সবাই দেখো, সবাই যারা মোবাইলে আসো, অনেক ফাঁকি দিচ্ছ ভাই, অনেক ফাঁকি দিচ্ছ। মোবাইলের নাম করে জাস্ট বলতেছো যে ভাই এই ওই, এত কিছু করা যাবে না। এখানে এই প্রবলেমটা সলভ করার দুইটা বই আছে। একটা ওই, ভাই আপনার আওয়াজ আসতেছে না।
এবার আমার আওয়াজ আসে? নাকি আমার সমস্যা? এবার আওয়াজ আসে আমার? হ্যাঁ, এবার আসতেছে এবার। আচ্ছা, তো হ্যাঁ ভাই, এইখানে এখন বলছে আসতেছে, কি এখন একটা নাম্বার আসতেছিল না। দিবে। তো নাম্বারটা যে কোনো একটা নাম্বার হতে পারে, হতে পারে সেটা 1, হতে পারে সেটা 10, হতে পারে সেটা 5। তো এইবার তোমরা সবাই একটু চিন্তা করো তো যে কোন ক্ষেত্রে -1 প্রিন্ট হবে। যখন ভাইয়া কোনো জোড় সংখ্যাই যদি থাকবে না। 1 হয় তাহলে এক্স্যাক্টলি, যদি 1 হয় তাহলেই তো আমার কোনো ইভেন নাম্বার নাই। তার মানে কি 1 থেকে 1 এর মধ্যে কোনো ইভেন নাম্বার কি আসে না? অবশ্যই না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের টা 1 হয়, যদি 1 হয় তাহলে আমার বলবে যে -1। কিন্তু যদি 1 না হয় তাহলে এলস এর মধ্যে ঢুকবে। ঢুকে এইবার দুইটা ওয়ে আছে। দুইটা ওয়েটা কি এটা সলভ করার? এটা হইতেছে ইফ এর ওয়ে। সবাই দেখো মনোযোগ হয়ে, এইটা হইতেছে এলস এর ওয়ে। তো এলস এর ওয়েটা কি? এলস এর ওয়েটা খুব সহজ। দুইটা ওয়ে আছে এলস এর ওয়েটা সলভ করার, যদি 1 না হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি প্রণব যেটা বললো, আমার আই এর ভ্যালু আমি 2 থেকে চালাবো এবং n পর্যন্ত যাব। ঠিক আছে? এবং i প্লাস প্লাস 2 করব। i প্লাস ইজ ইকুয়ালস টু 2, অথবা i ইজ ইকুয়ালস টু i প্লাস 2, যেটা তোমাদের লিখতে সুবিধা হয়। তো ও কখন কি করবে? 2, 4, 6, 8 এইভাবে যেতে 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 n পর্যন্ত যাবে। ওকে, বোঝা গেছে কি বলছি? জি ভাই, বুঝতে পারছি। আরেকটা জি ওয়ে, ভাইয়া বুঝতে পারছি। সেকেন্ড ওয়ে, প্রণবের সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কি, ও বলছে ভাই আমি একটা লুপ চালাই দিব যে i 2 থেকে শুরু হবে বা 1 থেকে শুরু হবে, যেটা যাবে n পর্যন্ত। 1 থেকে শুরু হবে n পর্যন্ত যাবে, সেটা কিনা i প্লাস প্লাস করতে করতে, i প্লাস প্লাস করতে করতে। এইবার আমি বলে দিচ্ছি যে ইফ যদি আমার i মডিউলো 2, মডিউলো 2 কেন? ইভেন নাম্বার শুধু 2 দ্বারাই ভাগ হয়। 2 দ্বারা ভাগশেষ 0 হয়, তাহলে 2 দ্বারা সাবাস, ভাগ করলে। সাবাস। i মডিউলো 2 যদি 0 হয় তাহলে আমার প্রিন্ট করতে হবে কি? i। তো এইটা হইতেছে দুইটা ওয়ে। তো আমি এতক্ষণ দুইটা ওয়ে জানতে চাচ্ছিলাম যে এই প্রবলেমটা সলভ করা যায় কিভাবে। লুপ তো অবশ্যই চালাতে হবে, এটা আমরা বুঝতেছি। তো আমরা কখনোই বলবো না যে আচ্ছা একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তারপর একের থেকে এন পর্যন্ত লুপ চালাতে হবে, এমন না। ব্যাপারটা হইতেছে কেউ যদি তোমার কাছে অ্যাপ্রোচ শুনতে চায়, তুমি তাকে অ্যাপ্রোচটা বলবা এইভাবে যে আচ্ছা দেখেন, দুইটা ওয়ে আছে সলভ করার। একটা হইতেছে আপনি 2 এর থেকে শুরু করতে পারেন, এন অবধি যাবেন এবং 2 2 2 2 করে বাড়াবেন। আরেকটা হইতেছে 1 এর থেকে শুরু করে এন পর্যন্ত যাবেন, কিন্তু প্রত্যেকটা বার চেক করবেন যে ওইটা ইভেন নাকি না। হ্যাঁ, এখনই কি লাল হয়ে গেছে? কিভাবে দেখলা? এখান থেকে দেখা যাচ্ছে? বাবা। আচ্ছা, আমার কথা কি বোঝা গেছে? জি ভাই, জি বুঝতে ভাই। জি পারছি। ভাই, ক্লিয়ার। এবার একটা জিনিস আমি একটু দেখাই। এইখানে এক ভাই জিজ্ঞেস করছে যে ভাই আমি এই প্রবলেমটা পারতাছি না, এই প্রবলেমটা আমি পারতেছি না। তা আমি তার এক্সপ্লেন করছি যে ভাই দেখেন, আপনি এই প্রবলেমটা, যে আমি বলছি যে ভাই আপনি এটা 2 পয়েন্টার ইউজ করতে পারেন। 2 পয়েন্টার একটা অ্যাপ্রোচ আর কি, ইউজ করার অ্যাপ্রোচ। তো এটা একটু পরে শিখবা, এখন না। 2 পয়েন্টার ইউজ করতে পারেন। তো আমি কিন্তু তারা বলি নাই যে ভাই আপনি ফর লুপ নেবেন, তারপর একটা স্ট্রিং নেবেন, ওইটা ইফ এলস লাগাবেন, এই করবেন, এত কিছু বলি নাই। যে বসে ভাই আপনি 2 পয়েন্টার দিয়ে জিনিসটা সলভ করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে, ওকে। ক্লিয়ার। তাহলে তোমাদের এ আর বি সলভ। এইবার বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? 5 মিনিট কোশ্চেনের অ্যান্সার হবে। আসতেছি। ভাইয়া এটা কোথায় দিব সাবমিট? গুগল ক্লাসরুমে দিয়ে ফেলছি। আর ওকে, ওকে, আর কোথাও লাগবে না। কোড ফোর্সেসে সাবমিট দাও, দেখো অ্যাকসেপ্টেড আসে কিনা। হ্যাঁ, আসছে, ওকে, সেটারই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, স্ক্রিনশট এই আসছে। যে নিয়ে। অ্যাকসেপ্টেড, ওইটাই তো দেওয়া লাগবে হ্যাঁ, ওই স্ক্রিনশট। অ্যাকসেপ্টেড স্ক্রিনশটটা। আর যদি নাও আসে, আচ্ছা এইবার আসি, যদি না আসে তাহলে কি করবা? মনে করো আমি এই প্রবলেমটা তো এই প্রবলেমের সাথে ম্যাচ নাই, তাই না? তো আমি কি করতেছি, সাবমিট দিয়ে দিচ্ছি ইচ্ছা করে রং অ্যান্সার করার জন্য। বি নাম্বার সিলেক্ট করলাম করে, আচ্ছা, এইটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা দেখাই। তো আমি এখানে আসলাম, এখানে এসে চুজ ফাইল দিলাম, দেওয়ার পর ফাইল সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলাম।
যদি অ্যাকসেপ্টেড না আসে তাহলে সাবমিট কি করবে একটু বলে দাও তো, আমাকে একটু বলো। কোনটা একবার কি? অ্যাকসেপ্টেড আসলে তো ক্লাসরুমে সাবমিট করছে, আর অ্যাকসেপ্টেড না আসলে কি হ্যাঁ, হবে? না আসলে নিজেরা ট্রাই করবে। এখন সেটা মনে করো কোথায় ভুল হয়েছে সেটা ওই পাশে ওই কোডের উপরে চাপ দিলে নিচে দেখতে পারবে। এই এখানে যে দাও এই তো, একটু নাম্বারের উপরে ক্লিক করো চাপ তো করলে দেখা যাবে। হ্যাশের। হ্যাঁ, তারপর এখানে এইখানে ট্যাপ দেখো, করার পরে দেখো নিচে দেখতে পারতেছো এই কোথায় যে ভুল হয়েছে। দেখাচ্ছে রং অ্যান্সার ফার্স্ট লাইন ডিফার্স এক্সপেক্টেড টু ফাউন্ড এত। তো তুমি এইটারই স্ক্রিনশট পুরোটা নিবা, নিয়ে দিয়ে দিবা কোড ফোর্সেসে, তাহলে আমাদের ধরতে ইজি হবে। তুমি যদি এখান থেকে ধরতে পারো, নিচে যাও একটু সাইড। হ্যাঁ, এইখানে যদি তুমি এই নিচের ওই ইয়াটা যাও, তাই বলতেছে জাজমেন্ট প্রোটোকল নাকি কি, ওইটাই। হ্যাঁ, এইখানে দেখো আউটপুট, দেখো কি লেখা রয়েছে। তুমি এখানে যদি এই আউটপুট উপরে যে আউটপুট সেকশন, এখানে দেখে তুমি যদি ধরতে পারো যে কোন জায়গায় সমস্যা রয়েছে, তাহলে তো তোমরা ওইটা দেখে সলভ করতে পারবে। যদি না পারো তাহলে আমাদের ওই ইসে দিয়ে দিও, ক্লাসরুমে দিয়ে দিও, এখানে আমরা তোমাদের ফিক্স করে দিতে পারবো। ক্লাসরুমে হোক মেসেঞ্জারে হোক যেখানে ইচ্ছা দিও, অ্যাটলিস্ট সলভ হয়ে যাবে। তা আজকের প্রবলেম এ আর বি, আমরা কি 10টা প্রবলেম করাইছি নাকি 5টা প্রবলেম করাইছি সবাই বলো তো একটু। দুইটা। দুইটা। এটা কি করার মতো? অলরেডি দুটো সেশনে করেছি। থাকতে থাকতেই করা কিন্তু হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হইতেছে এটাই, মাত্র দুইটা প্রবলেম ডেইলি করাবো, ডেইলি না সপ্তাহে 4 দিন। তো এই জিনিসগুলো তোমাদের করে ফেলতে হয়, যেই দিনেরটা ওই দিনই করে ফেলতে হবে, যত কাজ অ্যাসাইনমেন্ট এক্সাম যাই থাকুক না কেন। কারণ এইটা যদি একবার গ্যাপ দাও, ওই যে অলসতাটা ঢুকবে আর জীবনে করা হবে না। আর আজকের কাজ তোমার আর কালকে করা হবে না, তো আমি তোমার বলবো না যে আজকের কাজ তুমি কালকে জমা দাও বা ডাবল করে কাজ করো, তো ওইটা আর হবে না ভাই। যেই দিনেরটা ওই দিনই করে দিতে হবে। তা আর কারোর কোনো কোশ্চেন বা কিছু যদি থাকে আমাকে জানাও। কারোর কি কোনো কোশ্চেন নাই? এত ভালো বুঝায় ভাই যে কোশ্চেনই থাকবে না, এই কি লাইন! আচ্ছা, ফোনে যারা করছো তারা কি সবাই বুঝছো নাকি হ্যাঁ, ফাঁকি দিছো? ওই যে ইনক্লুডের ভিতরে হ্যাঁ, আপনি যেটা দিছেন ওটা হ্যাঁ, ওই যে আইও স্ট্রিম নাকি এটা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। এইটা আমি কেন দিছি এক্সপ্লেন করো তো কেউ ফার্স্ট সেমিস্টার। ভাই এটার মধ্যে সবকিছু আছে, আর আইসো স্ট্রিমের মধ্যে শুধু ইনপুট আউটপুটের ফাংশনটা আছে। এক্স্যাক্টলি এইটাই তো আমি আরেকটু বেটার ভাবে বুঝাই। তোমার এই প্রবলেম সলভিং করার জন্য বা কোড ফোর্সেসে প্রবলেমগুলো একসেপ্টেড করানোর জন্য যা যা লাগবে সব কিছু এর মধ্যে দিয়ে দেওয়া। এই যে আইও স্ট্রিমের যে ব্যাপারটা, দাঁড়াও, এই আইও স্ট্রিম আছে, ওই লাইনটার মধ্যে আইও স্ট্রিম আছে। এই যে আমি ক্লিক করে দেখতেছি এটার মধ্যে কি কি আছে কি কি নাই। এই যে এসটিডি আমি যেটা লিখছি এটার মধ্যে কি কি আছে। তো এইটার মধ্যে 146 নাম্বার লাইন, এখানে আইও স্ট্রিম আছে। জি ভাই আছে। এইটা কিন্তু এই বিটসের লাইনটাই, ঠিক আছে। তো এক জায়গায় যদি আমি সবকিছু পেয়ে যাই তাহলে আমি আইও স্ট্রিম আলাদা করে কেন লিখবো? যখন আমার ম্যাথ লাগবে ইউজ করা, ম্যাথের জন্য আমি আলাদা করে কেন লিখবো? তারপর হইতেছে যদি আমার কোনো অ্যালগোরিদম ইউজ করা লাগে কেন লিখবো? কোনো দরকার তো নাই, আমার এক জায়গায় আমি সবকিছু পেয়ে যাচ্ছি, আমি এক জায়গায় করব। এই যে জি ভাই বুঝতে পারছি। অ্যারেজের জন্য লাইব্রেরি ক্রিয়েট করা আছে, তা আমি কি যখন অ্যারে ইউজ করব তখন কি অ্যারে লিখে ইউজ করব? অবশ্যই না, আমার এক জায়গায় দিয়ে দিয়েছে তাই জন্য আমি এটা ইউজ করতেছি। বোঝা গেছে? জি ভাই ক্লিয়ার? ক্লিয়ার এবার। এবার আর জি ভাই কারোর কোনো ক্লিয়ার। কোশ্চেন থাকলে বলো, আর 3 মিনিট আসি, না হলে এখনই সেশন চেঞ্জ করব। না ভাই, আর কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। আর মোবাইলে যারা দেখতেছো অনেস্টলি বলো ভাই তোমরা বুঝছো? জি ভাইয়া বুঝছি। যদি না বুঝো এই জি সেশন ভাইয়া নেওয়া, বুঝছি। আমার তো টাইম ওয়েস্ট হবেই, তোমাদেরও টাইম ওয়েস্ট হবে। তো যদি মোবাইলে করো ফাঁকি দিও না প্লিজ, কারণ ফাঁকি দিলে শেষ ভাই, জীবনে কভার করতে পারবে না। আমার আমার এই সেমিস্টারে উঠেও যারা ফার্স্ট সেমিস্টারে ফাঁকি দিছিল তারা এখনো পর্যন্ত সি সি প্লাস প্লাস করতে পারে নাই। তো এই জিনিসটা এখন না বুঝলে জীবনেও হবে না। তো মোবাইলে দেখতেছো নিজের কাছে অনেস্ট থেকে দেখো যে না, আমি মোবাইলে দেখতেছি কিন্তু আমি জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছি, মোবাইল বাদ দিয়ে ফেসবুকে বা মেসেঞ্জারে যাচ্ছি না, এই জিনিসটা করবো না।
আর তোমাদের যাতে কষ্ট না হয় এই জন্য 1 ঘন্টার সেশন নিচ্ছে, আমরা 2 ঘন্টা নিচ্ছিও না। তো আজকে 1.5 ঘন্টা হয়ে গেছে, তার কারণ কি তোমাদের কাছে সবার রিভিউ শুনছি ফার্স্টে, ওই সেশনের রিভিউ, আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার করছি, তো এর জন্য 1 ঘন্টা থেকে গেছে। তো আশা করি এর পরের সেশনগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে, এর বেশি দেরি হবে না। তো ঠিক আছে, আজকে ভাই সেশন, এই যে হ্যাঁ ক্লাসে কি এখন ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে ইনশাল্লাহ। একটু মিস করছো, হয়তো বাইরে ছিলাম তো একটু মাঝে একটু মিস করে গেছিলাম। ওকে ওকে, সমস্যা নেই, তাহলে তুমি অবশ্যই দেখবা, দেখে কোড ফোর্সেসে সাবমিট দিয়ে ওইটা হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিবা। আচ্ছা ভাই, আমি ক্লাসরুমে ওই যে এখন করে দিয়ে দিচ্ছি, বা হ্যাঁ মাত্র ঢুকলাম। ওকে ওকে, তাহলে আজকের সেশন এখানে শেষ করতেছি।